বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনা শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যাকৃত শারহুস সুন্নাহ থেকে। আমরা লাস্ট এই বিষয়ে আলোচনা করছিলাম ঈমান বিআযাবিল কবর ওয়া মুনকারিন ওয়া নাকির সম্পর্কে। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর এই কথাগুলোর যে ব্যাখ্যা শেখ ফাওজান হাফিজাহুল্লাহ দিয়েছিলেন সে বিষয়ে কথা চলছিল, এবং বিশেষ করে আযাবুল কবর সম্পর্কে কিছু কথা ইতিমধ্যে আমরা বলেছি। মূলত আযাবুল কবর, ফিতনাতুল কবর এবং এই যে দারুল বারজাখ, এই বিষয়টার মধ্যে আমাদের জানার অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত। এই যে ফিতনাতুল কবর বা আযাবুল কবর, নাঈমুল কবর, মোট কথা দারুল বারজাখের মধ্যে মুসলমানদের জানার মতো খুবই প্রয়োজনীয় অনেকগুলো বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কিছু প্রধান কিছু বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনার চেষ্টা করছি। ইতিমধ্যে এত বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে এবং অন্যান্য আরও কিছু ছোট ছোট বিষয়, কিন্তু এগুলা খুবই প্রয়োজনীয়। তার কারণ প্রত্যেকটা বিষয়ের সাথে একজন মুমিনের, মুসলিমের তার ঈমান এবং আকীদার বিষয় জড়িত। সুতরাং এ বিষয়ে যদি স্পষ্ট ধারণা না থাকে, তাহলে তার বিশ্বাস যদি এত বিষয়ে সুস্পষ্ট না হয়, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। কারণ আযাবুল কবর বা নাঈমুল কবর, কবরের সুখ শান্তি কিংবা কবরের শাস্তি, কিংবা এই যে দারুল বারজাখের বিষয়গুলো, এগুলা হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির এর অন্তর্ভুক্ত। অর্থাৎ শেষ দিনের প্রতি বিশ্বাসের মধ্যে কবর জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর প্রতি ঈমানও অন্তর্ভুক্ত। সুতরাং পরিপূর্ণরূপে একজন মুমিনকে আখিরাতের দিনে বা শেষ দিনের উপর প্রতি বিশ্বাসী হতে হলে অবশ্যই তার মৃত্যুর পরবর্তী জীবন, অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তারপর থেকেই তার অবস্থা কি হবে সে বিষয়গুলো সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত যে সমস্ত সংবাদ রয়েছে সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে জানা এবং সেগুলোর প্রতি বিশ্বাস পোষণ করা ওয়াজিব। নতুবা ঈমান বিল ইয়াউমিল আখির এটা পরিপূর্ণ হবে না। মূলত এই যে মৃত্যুর পর থেকেই, যখন একজন মানুষ মারা যায় তখন থেকে ইযা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু, তখনই তার কিয়ামত আসলে শুরু। তার মানে কি, মানুষ মৃত্যুবরণ করার পূর্বেই তার কিয়ামতের যে পর্যায়গুলো এইগুলা শুরু হয়ে যায়, ধাপে ধাপে সে ওই পর্যন্ত পৌঁছে যায়। দারুল বারজাখ বা কবরের জীবন, যেটা কবরের জীবনকে দারুল বারজাখ বলা হয় এই কারণে যে এটা হচ্ছে মানুষের জীবন, ইহকালীন জীবন এবং এই যে আখিরাতের জীবন। ইহকালীন জীবন এবং আখিরাতের জীবনের মধ্যে খবরটা হচ্ছে একটা পর্দা বা একটা অন্তরাল। আল বারজাখ এটা বারজাখ বলা হয় একটা পর্দাকে, বা এই যে হ্যাঁ একটা অন্তরালকে, একটা অন্তরায়, আড়াল, এগুলোকে বারজাখ বলা হয়। দুনিয়ার জীবন থেকে মানুষকে কবর আড়াল করে রাখে, সেই কারণে কবর হচ্ছে দারুল বারজাখ। যেমন এই কারণে কোরআনে কারীমে ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তারপরে যেমন সূরাতুর রহমানে বলা হয়েছে বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, দুই সমুদ্রের মধ্যখানে
একটা অদৃশ্য একটা পর্দা রয়েছে, যে কারণে, যে পর্দার কারণে বা যে আড়াল থাকার কারণে মিঠা পানি নোনা পানির সাথে মিলিত হতে পারে না, নোনা পানি মিঠা পানির সাথে মিলিত হতে পারে না। মোট কথা হচ্ছে যে বারজাখ শব্দের অর্থ হচ্ছে আড়াল বা অন্তরাল, এই পর্দা। তো কবরের জীবনটা হচ্ছে দুনিয়ার জীবন থেকে মানুষকে আড়াল করে রাখে, এর জন্য এটা হচ্ছে দারুল বারজাখ। এই দারুল বারজাখটাও হচ্ছে মানে আখিরাতের প্রথম ধাপ, আখিরাতের প্রথম ধাপ। কারণ দুনিয়ার জীবন থেকে মানুষকে সরিয়ে যাওয়ার পরে ওই কবরের জীবনটাই হচ্ছে তার পরকালের জীবনের প্রথম ধাপ। অতএব এই দারুল বারজাখ সম্পৃক্ত বিষয়গুলা সম্পর্কে জানা, এটা ঈমান বিল ইয়াউমিল আখির সম্পর্কে জানারই অন্তর্ভুক্ত, এবং কবর জীবনের বিষয়গুলোর প্রতি বিশ্বাস পোষণ করা, এটা আখিরাতের প্রতি বিশ্বাস পোষণ করারই অন্তর্ভুক্ত। দারুল বারজাখ বা কবর, এইটাকে আমরা বুঝতে পারি এভাবে যে এটা হচ্ছে দারুল বারজাখ বা কবরের জীবনটা হচ্ছে, কবরটা হচ্ছে মাহাল্লুল ইন্তিজার, অপেক্ষার স্থল, বা এটা হচ্ছে একটা স্টেশন যেখানে কেউ বসে থাকে না, বা যেখানে কেউ দীর্ঘ সময় অপেক্ষা করে না। এটা হচ্ছে মূল উদ্দেশ্যের প্রতি যাত্রার জন্য একটা স্টেশন, যে স্টেশন থেকে একজন অভিযাত্রী তার মূল গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেখানে সে যেতে চায় ওইখানে যাওয়ার জন্য সে যেখানে খানিকক্ষণ অপেক্ষা করে, গাড়ি কিংবা ট্রেন কিংবা প্লেন, যাই হোক, এটাই হচ্ছে মাহাল্লুল ইন্তিজার, একটা স্টেশন, অপেক্ষমান একটা স্টেশন যেখানে সে অপেক্ষা করে। কবর হচ্ছে পরকালের জীবনে পৌঁছার জন্য এটা অপেক্ষার স্থল, এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, একটা স্টেশন যেখানে সে খানিকক্ষণ অবস্থান করবে, খুব বেশি সময় না কিংবা সব সময় না। এটা দারুল কারার না, এটা স্থিতিশীল কিংবা স্থিতিশীল বা চিরস্থায়ী কোনো ঠিকানা না। এটা হচ্ছে জাস্ট একটা খানিকক্ষণ অপেক্ষার একটা স্থল, এটা টেম্পোরারি একটা ঠিকানা, দারুল বারজাখ। যেমন দুনিয়াটাও হচ্ছে মানুষের একটা টেম্পোরারি ঠিকানা, যেখানে আসলে খুব বেশি দিন মানুষ অবস্থান করবে না, এখান থেকে তাকে চলে যেতে হবে। আর সে তার চূড়ান্ত গন্তব্যের দিকে যাওয়ার পথে মধ্যখানে যে যাত্রাবিরতি, সেই যাত্রাবিরতির স্থানটাই হচ্ছে কবর। দুনিয়া থেকে সে চলে গেল, এই যাত্রা থেকে গিয়ে আরেকটা স্টেশনে সে যাত্রাবিরতি করলো, এবং সেই স্টেশনটা হচ্ছে আল কবর। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, যে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরকে প্রত্যক্ষ করবে, জিয়ারত করবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন মানুষ কবরকে জিয়ারত করবে মানে কবরে পৌঁছে যাবে, এই কবরে পৌঁছে যাওয়াটাকে বলা হয়েছে জিয়ারাতুল কবর, হাত্তা যুরতুমুল মাকাবির। এই জিয়ারত বা এটাকে ভিজিট করা বলা হয়েছে এই কারণেই যে ওই যেখানে সে গিয়ে পৌঁছে, এই কবরটা এটা থাকার জায়গা না, এটা অনন্তকাল এখানে থাকার জায়গা না, এটা জাস্ট একটা ভিজিট, কিছুক্ষণ থাকবে, দেখবে, তারপরে চলে যাবে। জিয়ারা, মানুষ যখন কোনো কিছু ভিজিট করতে যায় বা দেখতে যায়, ওইখানে গিয়ে সে খুব দীর্ঘক্ষণ বা দীর্ঘস্থায়ী অপেক্ষা করে না, সে দেখে শুনে তারপরে আবার ওইখান থেকে চলে আসে। তো কবরটা হচ্ছে একজন মাইয়িতের, এটা হচ্ছে তার অপেক্ষার স্থল বা যাত্রাবিরতির স্থল। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতই সেটা বলে দিচ্ছে যে এটা স্থায়ী জায়গা না, এটা শুধুমাত্র জিয়ারা। তো এই দারুল বারজাখ হচ্ছে কবর। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই যে কথা, বল ঈমান ও বিআযাবিল কবর ওয়া মুনকারিন, ঈমান ও বিআযাবিল কবরি ওয়া মুনকারিন ওয়া নাকিরিন, এইটুকুর ব্যাখ্যায় তিনি যা বলেছেন এর কিছুটা ইতিমধ্যে আমরা পড়েছি।
যে অংশটুকু তার ব্যাখ্যা থেকে বাকি রয়ে গেছিল আমি সেটুকু প্রথমে পড়ে নেব। যেখানে শেখ ফাউজান হাফিজাহুল্লাহ বলছেন যে আদ-দুয়ার থালাথুন, দারুদ দুনিয়া ওয়া দারুল বারজাখ ওয়া দারুল কারার। যে গড় হচ্ছে তিনটা, একটা হচ্ছে দুনিয়ার গড়, একটা হচ্ছে বারজাখ, একটা হচ্ছে দারুল কারার, যেটা স্থায়ী গড়। هذه الدور التي يمر بها العباد دار الدنيا محل العمل ودار البرزخ وهي محل الانتظار ودار القرار هي دار الجزاء। এই তিনটা ঘরের মধ্যে যে তিনটা ঘর অতিক্রম করবে একজন মানুষ, সেটা হচ্ছে দারুদ দুনিয়া, দুনিয়ার গৃহ, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমলের জায়গা, এখানে হচ্ছে আমলের কর্মক্ষেত্র। ওয়া দারুল বারজাখ, কবরের জীবন, এটা হচ্ছে মাহাল্লুল ইন্তিজার, অপেক্ষার স্থল। ওয়া দারুল কারার হিয়া দারুল জাজা, আর দারুল কারার বা স্থায়ী গড় যেটা, সেটা হচ্ছে প্রতিদান লাভের ঘর। ওয়াল্লাহু জাল্লা ওয়া আলা ইয়াকুল হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে যখন তোমরা যে পর্যন্ত তোমরা কবরকে জিয়ারত করবে। ফাদাল্লা আলা আন্নাল মাকাবির, এই আয়াত প্রমাণ করে যে মাকাবির বা কবরগুলো লাইসাত মাহাল্লা ইকামাতিন, এটা ইকামত বা বসবাসের জায়গা না, স্থায়ীভাবে বসবাসের জায়গা না। বালিল ইনসানু ফিহা মিসলুজ জায়ের, মানে একজন মানুষ কবরে হচ্ছে মিসলুজ জায়ের, লাইক এ ভিজিটর, আল্লাযী ইয়াজুরু ওয়া ইয়ারতাহিল, যে দেখবে এবং এরপরে চলে যাবে। জাআলাল মুকসা ফিল মাকাবির জিয়ারা, কবরের অবস্থানকে বলা হয়েছে জিয়ারা, লিআন্নাহু ইউকিমু ফিহা সুম্মা ইয়ারতাহিল, কারণ যে কবরে পৌঁছে যাবে একজন মৃত ব্যক্তি, কবরে কিছুক্ষণ অবস্থান করবে, এরপরে সেখান থেকে সে রওনা হয়ে যাবে। লাকিন ফি ফাতরাতি উজুদিহি ফিল কবর, ফি ফাতরাতি উজুদিহি ফিল কবরি আউওয়ালা মা ইউদাউ ফিল কবরি ওয়া ইউসাওয়া আলাইহি তুরাব ওয়া ইয়ানসারিফু আন-নাসু আনহু, কিন্তু যখন তার কবরে অবস্থানকালীন সময়ে, যখন প্রথম তাকে কবরে রাখা হবে এবং তার উপরে মাটি সমান করে দেয়া হবে, ওয়া ইয়ানসারিফু আন-নাসু আনহু, এবং মানুষ তাকে রেখে চলে যাবে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, এবং সে তাদের চলে যাওয়ার, তাদের পায়ের শব্দ সে শুনতে পাবে। ইয়াতিহি মালাকান, তার কাছে দুজন ফেরেশতা আসবেন, ফিল কবর ফায়ুজলিসানিহি, তাকে উঠিয়ে বসাবেন। ওয়া তুআদু রূহুহু ফি জাসাদিহি, তার রূহকে তার শরীরে ফিরিয়ে দেয়া হবে। ওয়া ইয়াহইয়া হায়াতান বারযাখিয়া, এবং সে বারযাখী জীবন লাভ করবে। ওয়ালাইসাত মিসলাল হায়াতিল্লাতি ফিদ দুনিয়া, তার এই যে জীবন লাভটা, কবরে যে জীবন লাভ করবে, সেটা দুনিয়ার জীবনের মতো না। ফায়াস আলানিহি, ওই দুজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করবেন, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নবিয়ুক, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী। ফাইদা আজাবা আন হাযিহিল আসইলাতি বিজাওয়াবিন সহিহ, যদি সে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে দিতে পারে না যা, তাহলে সে মুক্তি লাভ করবে। ওয়া ইয়াসআদু সাআদা লা শাকা বা'দাহা, এবং সে এত সৌভাগ্যশীল হবে যে সৌভাগ্যর পরে আর কোনো দুর্ভাগ্য তার থাকবে না, সে এমন রকম সফলকাম হবে। ওয়াইওয়াসসাউ লাহু ফি কবরিহি, তার কবরকে সুপ্রশস্ত করে দেয়া হবে। মাদ্দা বসরিহি, তার চোখের শেষ সীমা পর্যন্ত তার কবরকে সুপ্রশস্ত করে দেওয়া হবে। ওয়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবরের একটা দরজা খুলে দেয়া হবে। ওয়ায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুবাতাস সুগন্ধ তার কবরে আসবে। ওয়ুমারু লাহু বিফিরাশিম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে, তাকে যেন জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। ফালা ইয়াজালু ফি নাঈমিন ফি কবরিহি, সে ব্যক্তি কবরে এই নিয়ামতগুলো উপভোগ করতে থাকবে। ওয়া হাযা আমরুন গায়বিয়্যুন লা না'লামুহু, আর এই বিষয়গুলো হচ্ছে অদৃশ্য বিষয়, যেটা আমরা জানি না। ফালাউ ফাতাহনাল কবর মা ওয়াজাদনা মিন যালিকা শাইআ, আমরা যদি কবর খুলি তাহলে এসবের কিছুই সেখানে দেখতে পাবো না বেশিরভাগ ক্ষেত্রেই। লিআন্নাহু ফি আলামিন ওয়া নাহনু ফি আলামিন আখার, কারণ সে হচ্ছে এক জগতে আর আমরা হচ্ছে আরেক জগতে। অতএব এই যে কবরে একজন মুমিনের এই বিষয়গুলো, এই নিয়ামতগুলো সে উপভোগ করে, সেই নিয়ামতগুলো লাভ করে, কিন্তু আমরা অনেক সময় যে কবরগুলো যদি পুনঃখনন করা হয় বা খোঁড়া হয়, তাহলে এসবের কিছুই দেখা যায় না। তা না দেখা, আমরা দেখতে পাই না বলে ওইগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ সে হচ্ছে আরেক জগতে আর এক জগতের বাসিন্দা, আর আমরা হচ্ছে আরেক জগতের বাসিন্দা। অতএব এই জগতের থেকে ওই জগতের বিষয়গুলো না দেখাটাই স্বাভাবিক। কিন্তু কবর খুঁড়ে ওই ধরনের কিছু, যে নতুন কোনো বিছানাও দেখতে পাই না, নতুন কোনো কাপড়ও তাকে পরনে দেখি না,
আমরা যেভাবে যে কাপড়ে দেয়া হয়েছে একজন মাইয়িতকে দাফন করা হয়েছে ওই কাপড়ই দেখতে পাই। তো এইটুকু দেখে কবরের আযাব কিংবা কবরের নেয়ামাকে অস্বীকার করা যাবে না, কারণ দুইটা দুই জগতের বিষয়। ও আম্মাল মুনাফিকুল মুরতাব, এই যে নিয়ামতগুলো উপরের নিয়ামতগুলো লাভ করবে যিনি, যে ব্যক্তি আহ, 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 যে মুনকার এবং নাকিরের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারবেন, তিনি এই সমস্ত নিয়ামত লাভ করবেন। ওয়া আম্মাল মুনাফিকুল মুরতাব, মুনাফিক যে বাহ্যিকভাবে ঈমান দেখিয়েছে আর অন্তরে ভিতরে ভিতরে সে কুফর পোষণ করেছে, সে মুনাফিক। ফাইন্নাহু ইয়াকুল, যখন তাকে এই প্রশ্নগুলো করা হবে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নবিয়্যুক, ইযা কিলা লাহু মার রব্বুক ক্বালা লা আদরি, যখন তাকে বলা হবে মার রব্বুক, সে বলবে আমি জানি না। মান নবিয়্যুক, লা আদরি। মা দীনুক, লা আদরি। এই প্রশ্নগুলো করা হলে সে বলবে লা আদরি। হাত্তা ওয়া ইন কানা ফিদ দুনিয়া মুতাআল্লিমান, حتى وإن كان في الدنيا متعلما ويحفظ المتون والشروح ويحفظ اللغة وهو خطيب مسقع ومتحدث مفوه، لكن إذا كان ليس عنده إيمان فإنه يتلعثم في القبر ويعجز عن الجواب عندما يسأل عن هذه المسائل، يتلجلج ويقول ها ها لا أدري، سمعت الناس يقولون شيئا فقلته، فيفتح له باب إلى النار ويضيق عليه قبره حتى تختلف أضلاعه ويأتيه من سمومها وحرها ويفرش له فراش من نار ويفرش له فراش من النار। এই যে কথাগুলো এখানে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, এগুলা আমাদের প্রত্যেকেরই খুব খুব মনোযোগ সহকারে এই কথাগুলোর প্রতি খেয়াল রাখা উচিত। এখানে তিনি বলছেন যে যখন মুনাফিক বা সন্দেহ পোষণকারীকে যদি যখন জিজ্ঞেস করো মালাইকারা, এই যে মুনকার এবং নাকিরা মুনকার এবং নাকির যখন জিজ্ঞেস করবেন মার রব্বুক, সে বলবে লা আদরি। মান নবিয়ুক, সে বলবে লা আদরি, আমি জানি না। মা দীনুক, তোমার দিন কি, সে বলবে জানি না। হাত্তা ওয়া ইন কানা ফিদ দুনিয়া মুতাআল্লিমান, মুনাফিক সে যদি দুনিয়াতে সে মুতাআল্লিমও থাকে, সে স্টুডেন্ট অফ নলেজ, এমনকি সে যদি স্টুডেন্ট অফ নলেজ হয়, মুতাআল্লিমান তে সে ইলম অর্জনকারী, জ্ঞান অর্জন করছে, ওয়া ইয়াহফাজুল মুতুন, কিতাবুত তাওহীদ, কাশফুশ শুবহাত, উসুল সালাসা, উসুল সিত্তা, তারপরে আরো অন্যান্য যে আকিদার মুতুনগুলো, টেক্সটগুলো সে মুখস্থ করছে, ফিকহের টেক্সটগুলো মুখস্থ করছে, হ্যাঁ, অনেক মুতুন, অনেক মানে জরুরি ইলমি মাসাইলগুলো সে মুখস্থ করছে, সবই ঠিক আছে, সে দুনিয়াতে জ্ঞান অর্জন করছে। লুগা, আরবি ভাষা সে শিখছে, মসজিদে খুতবা দিছে, একদম মানে হৃদয় নিংড়ানো খুতবা, কিংবা খুব মানে কি বলা হয় এটাকে, খাতিব মুসকি, মানে খুব জ্বালাময়ী বক্তৃতা, এবং খুব ভালো ওয়াজ করতে পারতো, কথা বলতে পারতো, স্পিকার, একদম মানে আন্তর্জাতিক মানের স্পিকার, মুখবাজ স্পিকার, মুতাহাদ্দিস মুফাওয়াহ। মুতাহাদ্দিস মুফাওয়াহ বলা হয় চরম মুখবাজ স্পিকারকে, যাদের মুখের শক্তি খুব বেশি, হ্যাঁ, মানুষকে মুখের জুড়ে আকৃষ্ট করতে পারে। লাকিন ইযা কানা লাইসা ইনদাহু ঈমান, কিন্তু যদি তার কাছে ঈমান না থাকে, ফাইন্নাহু ইয়াতালাযামু ফিল কবরি, তাহলে সে কবরে এই প্রশ্নগুলো যখন তাকে করা হবে, ইয়াতালাযাম, তখনই সে তুতলাবে, হা 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 লা আদরি, ওয়া ইয়াজিজু আনিল জওয়াব, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে অক্ষম হবে। ইনদামা ইউসআল আন হাযিহিল মাসাইল ইয়াতালাজলাজ, এই প্রশ্নগুলো যখন তাকে করা হবে তখন সে ইয়াতালাজলাজ, শুধু জিহ্বা নাড়াবে, কথা বলতে পারবে না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ইয়াকুলু হা হা লা আদরি, সে বলবে হা হা আমি জানি না,
সামি'তুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু, মানুষকে কিছু বলতে শুনেছি, যেটা বলছে মানুষ ওইটাই আমি বলছি। আর তখন তার পরিণতি কি হবে? ফায়ুফতাহু লাহু বাবুন ইলান নার, তখন তার কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দেয়া হবে। জাহান্নাম ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু, তার কবরকে তার উপর সংকীর্ণ করে দেয়া হবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, এতে করে তার বাম পাজরের হাড় বাম দিকে গিয়ে বের হবে, বাম পাজরের হাড় ডান দিকে বের হবে। ওয়ায়াতিহি মিন সামুমিহা ওয়া হাররিহা, তার কবরের একটা দরজা যখন জাহান্নামের দিকে খুলে দেয়া হবে, তখন ওই জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের বিষ বাষ্প তার কবরে ঢুকতে শুরু করবে। ওয়ুফরাশু লাহু ফিরাশুম মিনান নার, এবং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়া হবে। নাসআলুল্লাহ আল আফিয়া, আযানাল্লাহু মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব অবস্থা থেকে রক্ষা করুন। এই কথাগুলো প্রত্যেক আলিম, মুআল্লিম, তালিবুল ইলম, প্রত্যেকের জন্য এগুলো অত্যন্ত সতর্কবাণী। যে কেউ যেন এরকম মনে না করে যে আমি লুগা আরবিয়া শিখছি, আমি তো দিন অনেক শিখে গেছি, অনেক বড় আলিম হয়ে গেছি, কিংবা আমি তো আরবি অনেকগুলো কিতাবের টেক্সট আমার মুখস্থ, ফিকহের অনেকগুলো টেক্সট মুখস্থ, উসুল আমার অনেকগুলো মুখস্থ, হ্যাঁ, তারপরে আমি খুব জ্বালাময়ী বক্তব্য দিতে পারি, কিংবা আমি খুব আহ, ভালো একজন স্পিকার, খুব ভালো কথা বলতে পারি, কথার দ্বারা মানুষকে মুগ্ধ করতে পারি, হ্যাঁ, এবং দিনের খেদমত। এই সবের পিছনে এই কাজগুলো ভালো, ঠিক আছে, কিন্তু যদি এর পিছনে সে যদি মুমিন না হয়, এবং সেই মুমিন বলতে কি, তাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি এই কাজগুলোর দ্বারা কেবলমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জন করতে চাই, এর বাইরে আর কিছুই আমি চাই না। মানুষ আমাকে ভালো স্পিকার বলুক, মানুষ আমাকে ভালো খাতিব বলুক, মানুষ আমাকে তালিবুল ইলম বলুক, মানুষ আমাকে আলিম বলুক, আল্লামা বলুক, মুহাদ্দিস বলুক, ফাকিহ বলুক, মুফাসসির বলুক, হ্যাঁ, এই সবের বিন্দুমাত্র যেন এই সমস্ত কোনো উদ্দেশ্য না থাকে। যদি এসবের কোনো বিন্দুমাত্র কোনো উদ্দেশ্য থাকে, তাহলেই সে মুনাফিকের পর্যায়ে পড়বে, সে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুনাফিকদের। কারণ বাহ্যিকভাবে সে দেখাচ্ছে এই কাজগুলো সে করতেছে আল্লাহর জন্যে, কিন্তু প্রকৃত অর্থে এই কাজগুলো সে আল্লাহর জন্য করছে না, সে করছে যাতে মানুষ তাকে কিছু বলে। সে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়, দুনিয়ায় যশ খ্যাতি, হ্যাঁ, দুনিয়াতে যশ খ্যাতি অর্জন করতে চায়, টাকা পয়সা অর্জন করতে চায়। এটাই হচ্ছে নিফাক। যদি এরকম উদ্দেশ্যে কেউ ইলমে দ্বীন অর্জন করে, তাহলে তার দুনিয়াও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সে লুজারার এবং আখিরাতেও সে লুজারার হবে। এবং এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। মুমিন হতে হবে খালিস মুমিন। এই জবাবগুলো সেই দিতে পারবে যে হবে খালিস মুমিন। মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক, এই সহজ তিনটা প্রশ্নের সহজ উত্তর তারাই দিতে পারবে যারা দুনিয়াতে একদম খালিসভাবে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। তার বিশ্বাসের মধ্যে কোনো খাত থাকবে না, তার আমলের মধ্যে কোনো খাত থাকবে না। এরকম মুমিন যারা, প্রকৃত মুসলিম যারা, মুমিন যারা, তারাই এই প্রশ্নগুলোর উত্তর জবাব দিতে পারবে। নতুবা বলবে হা হা লা আদ্রি। অতএব আমরা প্রত্যেকেই দ্বীনের জন্য যা করি সেটা যেন হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যের মধ্যে যেন অন্য কোনো উদ্দেশ্য বিন্দুমাত্র না ঢোকে। সেই উদ্দেশ্যের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য যেন বিন্দুমাত্র না ঢোকে, এটা খুবই খেয়াল রাখতে হবে। এবং কখনো যেন এসব কাজের জন্য যে আমি তো অনেকগুলো কিতাব পড়ে ফেলছি, আকিদার কিতাব পড়ছি, ফিকহের কিতাব পড়ছি, উসুলুল হাদিস, উসুলুল তাফসির, হ্যাঁ, উসুলুল ফিকহ, অনেক কিছুই আমার মুখস্থ, অনেকগুলো হাদিস মুখস্থ, অনেকগুলো মুতুন মুখস্থ, শুরুহ মুখস্থ।
এগুলা নিয়ে যেন মনের মধ্যে কোনো ধরনের কিবির না আসে। যদি কিবির চলে আসে তাহলে সেটা হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য। আর এই কাজগুলোর দ্বারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটা হবে মুনাফিকের বৈশিষ্ট্য। আমাদের সব কিছু হবে কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, এছাড়া আর কোনো উদ্দেশ্য যেন না থাকে। বাহ্যিকভাবে বর্তমান সময় আলহামদুলিল্লাহ আমাদের অনেককেই দেখা যায়, এবং বিশেষ করে যারা যারা মানহাজুস সালাফ অনুসরণ করে চলার চেষ্টা করতেছেন, নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিচ্ছেন কিংবা আহলুল হাদিস বলে পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকের মধ্যেই দেখা যায় যে পড়াশোনার প্রতি, ইলমে দ্বীন অর্জনের প্রতি তাদের মধ্যে অনেক যথেষ্ট আগ্রহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু আমাদের ভয় এবং উলামায়ে কেরামরা যে বিষয়ে ভয় পোষণ করছেন, আর যে কারণে তারা সময়ে সময়ে এসব বিষয়ে সতর্ক করে দেন, যে বিষয়ে ভয় পোষণ করেন, এই বিষয়ে সতর্ক করে দেন, সেটা হচ্ছে যে ইলমে দ্বীনের প্রতি এই যে শৌক এবং যৌক, এটা অবশ্যই অবশ্যই থাকতে হবে, রাখতে হবে, ইলমে দ্বীন অর্জন করতে হবে, কিন্তু কোনো পর্যায়ে যেন ইখলাস মফকুদ না হয়, কোনো পর্যায়ে যেন ইখলাস ছুটে না যায়। শুরু থেকে শেষ পর্যন্ত যেন প্রত্যেকটা কাজের মধ্যে ইখলাস থাকে। আর সেই ইখলাসটা কি? যে আমি এসব কিছুই করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কিছু না। দুনিয়ার মান সম্মান যশ খ্যাতি, আমাকে কেউ তালিবুল ইলম বলুক, আমাকে কেউ আলিম বলুক, হ্যাঁ, আমাকে কেউ ভালো স্পিকার বা খতিব বলুক, এসবের কোনো উদ্দেশ্য যেন না থাকে, কিংবা এগুলো দিয়ে যেন টাকা কামানোর উদ্দেশ্য না থাকে। এরকম কোনো উদ্দেশ্য যদি চলে আসে তাহলে অবশ্যই সে মুনাফিকদের পর্যায়ে চলে যাবে, অবশ্যই সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো দেখা যায় যে এই যে বর্তমান সময়ে অনেকের মধ্যেই, এবং বিশেষ করে আমি যেটা বললাম যে সালাফিয়ুন বা যারা যারা সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করার চেষ্টা করেন, হ্যাঁ, তারপরে যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করেন, তাদের মধ্যে ইলমের প্রতি শৌক যৌক আছে অনেক, আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ। কিন্তু বয়ের কারণ এটাই যে এই কাজগুলোতে আমরা কতটুকু ইখলাস ধরে রাখতে পারছি। যেমন দেখা যায় যে আজকে বর্তমান সময়ে এই যে ইন্টারনেটের সুবাদে কিংবা আধুনিক মডার্ন যে সমস্ত মিডিয়া, এই যে কি যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে, হোয়াটসঅ্যাপ বলেন, ভাইবার বলেন, ইমো বলেন, আরও বিভিন্ন যোগাযোগ মাধ্যম যেগুলো আছে, টুইটার বলেন, এগুলাতে অনেকে অনেক লেখালেখি করেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। দেখা যায় যে এখানে মুতাআল্লিমিনদের সরব অ্যাক্টিভিটিস, তাদের খুব মানে তাদের খুব অ্যাক্টিভ উপস্থিতি, সরব উপস্থিতি তাদের দেখা যায় এখানে। আলহামদুলিল্লাহ, তারা আদান প্রদান করতেছেন বিভিন্ন ধরনের টেক্সট, হাদিস, মাশায়েখদের কথা, লেকচার, অনেক কিছু। মোট কথা, এই যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের একটা সরব উপস্থিতি, এটা এটা লক্ষ্য করার মতো। অনেকগুলো দাওয়া গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে দাওয়াতের কাজ করা হচ্ছে, বিভিন্ন মাশায়েখদের লেকচারগুলো শেয়ার করা হচ্ছে। কিন্তু মাঝে মধ্যে বিষয়গুলো আমার কাছে অনেকটা খটকা লাগে। খটকা লাগে এই কারণে যে আল্লাহু আ'লাম এই গ্রুপগুলো তাদের এই অ্যাক্টিভিটিজের মধ্যে ইখলাস কতটুকু ধরে রাখতে পারতেছে। কারণ
আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। প্রকৃত অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু বাহ্যিকভাবে যে সিম্পটমগুলো অনেক সময় আমাদের চোখে পড়ে, সেই সিম্পটমগুলো আমাদেরকে খুব ভালো আভাস দেয় না। যেমন অনেক সময় পরিলক্ষিত হয় বিভিন্ন দাওয়া গ্রুপে যে এই গ্রুপের মধ্যে আমার উপস্থিতি, আমি আমার উপস্থিতি জানান দেওয়ার জন্য, কেউ তার উপস্থিতি জানান দেওয়ার জন্য বিভিন্ন বই থেকে ওই মানে যেটা মানে স্ক্রিনশট মনে হয় বলা হয় এটাকে, যাই হোক, ওইটা নিয়ে উনি ওই গ্রুপে পাঠায় দিলেন। একজন একটা লিখলো তো আরেকজন আরেকটা, একজন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা উক্তি শেয়ার করলেন তো আরেকজন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আরেকটা দিচ্ছেন, আরেকজন ইবনু রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহর একটা দিচ্ছেন। কিন্তু আসলে কি দিচ্ছেন, কি লিখতেছেন, এটার ফিকহ কি, এটা এখন এই দেয়া এটা খুব বেশি প্রয়োজন কিনা। মানে আমি অনেকের মধ্যেই যে দেখা যায় যে এই যে তার যে সরব বা অ্যাক্টিভিটিসটা যে আমি এই গ্রুপে আছি এবং আমি অ্যাক্টিভ, আমার মানে এই সরব উপস্থিতিটা জানান দেওয়ার জন্যই আমি লিখতেছি, আমি একটা পোস্ট করতেছি। এক এক দিনে দেখা যায় যে এক একটা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা এই যে ভাইবার গ্রুপে প্রায় 50, কমপক্ষে 50-60টা কি আসে মেসেজ তারা শেয়ার করতেছেন। আসলে কি এত কিছুর দরকার ছিল? মুমিন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, রিমাইন্ডার দিন, রিমাইন্ডার মুমিনদের উপকার ফায়দা 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 দিতে পারে, দেয়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, রিমাইন্ডার মুমিনদেরকে ফায়দা দেয় অবশ্যই। তো সেই রিমাইন্ডারটা কি? গ্রুপের একজন যদি মনে করেন যে একটা ভালো কিছু প্রত্যেক দিন একটা বা ম্যাক্সিমাম 3টা বিষয়, ছোট ছোট 3টা বিষয় যারা এই গ্রুপে আছেন তাদের সাথে যদি শেয়ার করেন এবং এগুলো খুব বাছ বিচার করে, কারণ এখন সবাই জানে না যে কোন স্পিকারের কার কথা নকল করা হচ্ছে, কোন কিতাব থেকে নকল করা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম বা পূর্ববর্তী উলামায়ে কেরামের তাদের একটা কথা একটা বই থেকে ওইখান থেকে হয়তো উনি লিখে কিংবা উনি এটাকে এই যে স্ক্রিনশট নিয়ে উনি ওইটা শেয়ার করতেছেন। কিন্তু এইটা হয়তো দেখা যায় যে অন্যান্য যারা এই গ্রুপে আছে তারা এই বিষয়টা বুঝতেছে না যে এখানে কি উনি কি বলছেন, এটার ফিকহটা কি। বাহ্যিক আরবি লুগা শিখছেন তারা, বাস ওইটা পড়ে হয়তো তার বাহ্যিক অর্থটা দেখলেন, বুঝলেন, বাস দেখেই বাহ্যিক অর্থটা পড়ে বুঝেই মনে করলেন যে ও হয়তো ওই ওই ইমাম সম্পর্কে তার একটা বাজে ধারণা হলো কিংবা ওই আলিম সম্পর্কে তার একটা বাজে ধারণা হলো, অথবা উনি ওইটাকেই মনে করলেন যে এই যেটা লেখা হয়েছে তার বাহ্যিক অর্থটাই সঠিক। কিন্তু আসলে প্রকৃত অর্থে এই বিষয়টা এরকম না, এর পিছনে আরও অনেক ফিকহ আছে। কিংবা ওই পূর্ববর্তী ওই আলিমের ওই বক্তব্যের সাথে জমহুর উলামায়ে কেরাম দ্বিমত পোষণ করছেন, এরকম অনেক আছে। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার অনেকগুলো বক্তব্য আছে যে বক্তব্যগুলোর সাথে অন্যান্য পরবর্তী উলামায়ে কেরামরা একমত পোষণ করেননি। ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ ওনার ব্যক্তিগত কিছু মত, উনি হয়তো কোনো বিষয়ে তার যে দিনী বিষয়ে যে মত প্রকাশ করছেন এই মতের সাথে অন্যান্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ তারা হয়তো ভিন্ন মত পোষণ করছেন, এবং সেই ভিন্ন মত যেটা পোষণ করছেন হয়তো এটাই হচ্ছে জমহুরের কথা। তো আপনি ওইটা শেয়ার করে দিলেন, শেয়ার করার উদ্দেশ্যটা কি? যদি হয় আমার উদ্দেশ্য এটুকু যে আমি নিজে শিখবো, আমি নিজে জানবো, এবং যেটা আমি সঠিকভাবে যে বিষয়টা জানবো বুঝবো ওইটা আমার ইখওয়ানদের সাথে আমি শেয়ার করব, এবং এটা লিল্লাহি রাব্বিল আলামিন, ওই গ্রুপে আমার সরব উপস্থিতি বোঝানোর জন্য না, এটা লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার মনে হয় যে এই যে গ্রুপগুলোতে, এই সামাজিক গ্রুপগুলোতে এই ডেইলি 50-60 এবং কোনটাতে আরও অনেক বেশি 20-25টা তো আছেই। অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইলে আসতেছে মেসেজ, আসতেছি, হয়তো এগুলো পড়ার সময় নেই, আপনি সবগুলো একসাথে অন করলেন, বাস এর বাদে এরপরে এটা শেষ, ওইগুলোর দিকে তাকানোরই সময় নেই। তো এই সময় ওয়েস্ট করার পিছনে করার দরকারটা কি? সময়টাকে, মূল্যবান সময়টাকে এভাবে নষ্ট করার কি দরকার? আপনি যদি রিমাইন্ডারই দিতে চান তাহলে যেটা কাজে আসে ওরকম একটা রিমাইন্ডার দেন। আপনি যদি দেখেন যে আজকে এই গ্রুপে আপনার অন্য একজন ভাই একটা সুন্দর একটা টেক্সট উনি শেয়ার করছেন, পোস্ট করছেন, আলহামদুলিল্লাহ, খায়ের, ওইটার উপরে ইক্তেফা করেন। ওই একটার পিছনে আরেকটা, একটার পিছনে আরেকটা, তারপরে যে দেখা যায় যে এই যে বিভিন্ন সময়
কেউ একটা কিছু লিখছে, এটার পিছনে মন্তব্য, এটার পিছনে মন্তব্য, মন্তব্য করতে করতেই যে না এটা তো অমুক এটা লিখছেন, অমুক এটা লিখছেন একদম। এখন সাধারণ মুতাআল্লিমুন যারা, তারা আসলে বিষয়টা আপনাদের এই বক্তব্যগুলো পড়ে সে কি সিদ্ধান্তে উপনীত হবে, সেটাই তার, সেই সিদ্ধান্তে উপনীত হওয়াটাই তার জন্য দুষ্কর হয়ে যায়, মুশকিল হয়ে যায়। তো এই বিষয়গুলো বা এই সিমটমগুলো কোনো ভালো লক্ষণ না। আমরা দেখি যে আমাদের সালাফরা, উলামা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রকৃত উলামা যারা, কিবারুল উলামা যারা, তাদের কথাবার্তা সবসময় হয় একদম সহজ সরল কথাবার্তা, এবং যেটা সহজেই সবাই বুঝতে পারে। তাদের কথাবার্তাগুলোর মধ্যে কোনো ধরনের যে কমপ্লিসিটি, কোনো ধরনের কমপ্লিকেশন কিংবা বক্রতা, এইখানে দুঃসাধ্য বা অবোধগম্য কিছু থাকে না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামদের বৈশিষ্ট্য। আপনি এমন একটা কথা বললেন যে 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 কেউ বিষয়টা হয়তো বুঝতে পারতেছে না, এমন লুগা বা এমন ভাষা, এমন একটা শব্দ প্রয়োগ করলেন। এরপরে হচ্ছে যে এই যে যোগাযোগ মাধ্যম, সেই যোগাযোগ মাধ্যমগুলা একটা ইলমি বিষয়কে, একটা ইলমি বিষয় রিসার্চের জায়গা না এগুলা। অনলাইনে আপনি একটা লিখলেন, আরেকজন আরেকটা লিখলো যে আমি এটা পাইছি, আমি আরেকটা পাইছি এই বিষয়ে, আমি পাইছি এইটা, আপনি পাইছেন এইটা, আপনি পাইছেন এইটা। এটা এখন সাধারণ রিডার যারা আপনাদের এই অ্যানালাইসিসগুলো পড়ে, তারা কোন সিদ্ধান্তে উপনীত হবে? কাকে ওই জায়গাতে ব্যারিস্টার মনে করবে, কাকে ওই জায়গাতে মুফতি মনে করবে? তো এই সমস্ত এইগুলোর পিছনে সময় নষ্ট না করে সবচেয়ে ভালো হতো এইটুকু, যে এই সমস্ত তুল্লাবুল ইলমরা বা মুতাআল্লিমিনরা তারা যদি লিখতেন যে এই মাসআলাতে এই হচ্ছে আমাদের মাশায়েখদের, আমাদের কিবারুল উলামাদের অভিমত, খালাস, এক নজরে পড়ে ওইটা দ্বারা একজন রিডার বেনিফিটেড হতে পারত। কিন্তু দেখা যায় যে বিভিন্ন অনলাইনে এই যে বিভিন্ন স্টুডেন্ট ফোরামসগুলো আছে, বা এই যেখানে তুল্লাবুল ইলমরা লিখেন, কিংবা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে লিখেন, মাশা আল্লাহ, মানে ওইখানে মনে হয় যে নিজেদের ইলমের একটা কি আর কি বহির্প্রকাশ, যে আমি জানি, আমি মুতালা করি, আমি স্টাডি করি, এই বিষয়টা আমি বুঝাতে চাইছি সবাইকে, যে আমি না জেনে না বুঝে কিছু বলতেছি না, আমি অনেকগুলো বই কিতাব আমার পড়া আছে বা আমি পড়ছি, আমি লোগা ভালো জানি। এই ধরনের মন মানসিকতা পোষণ করে যদি কেউ মুতুন, শুরুহ এগুলা মুখস্থ করে, কেউ ইলম অর্জন করে, লোগা শিখে, হ্যাঁ, যে আরেকজন আমার সাথে অমুক আরবি ভাষা শিখে ফেলছে, এখন আমি তার থেকে যদি তার উপরে প্রাধান্য পেতে হলে, হ্যাঁ, আমাকেও লোগা শিখতে হবে, তাহলে এই মনোভাব নিয়ে আরবি ভাষা শিখা বর্জন করুন। এই মনোভাব নিয়ে যদি আপনাকে শিখতে হয়, আপনি শিখতে যান, তাহলে অবশ্যই আপনার উচিত এই শেখা বন্ধ করা। আর যদি হয় যে আমি লোগা আরবিয়া শিখব, এটা আমার রবের কালাম, কোরআন কারীমের ভাষা হচ্ছে আরবি, আল্লাহর ভাষা হচ্ছে আরবি, হ্যাঁ, এটা আমার রবের কথা, সেটা কি বলছেন তিনি সেটা আমি বুঝবো, মর্ম উপলব্ধি করব, আমি কোরআন পড়ব, অর্থ বুঝব, সালাতে দাঁড়াবো, কালামুল্লাহ পড়ব, এবং আমি এটা টেস্ট অনুভব করব। আমি কোরআন এবং সুন্নাহ বুঝব, সেটার উপরে আমল করব, সালাফে সালেহিনরা কি বলছেন তাদের বক্তব্যগুলো বুঝবো এবং আমল করব। আর এসব কিছুর পিছনে আমার উদ্দেশ্য হবে যে আমি এর দ্বারা আমার রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। তাহলে এইটাই করা উচিত প্রত্যেকটা মুতাআল্লিমের, যারা জ্ঞান অর্জন করতে চায়, এই উদ্দেশ্যেই তাদের করা উচিত। এবং এই জন্যই প্রত্যেক মুসলিম বা মুসলিমার উচিত যে তার চেষ্টা করা যে আমি আরবি ভাষাটা বুঝি। আমি যত বেশি আরবি ভাষা বুঝবো, আমি তত বেশি কোরআন এবং সুন্নাহকে বুঝতে সক্ষম হব, সালাফদের ফাহামকে বুঝতে সক্ষম হব, এবং সেটাকে মানা আমার জন্য সহজ হবে। আমি যখন আমি দিনকে মানব, আমল করব, সেই আমলের মধ্যে আমি আলাদা একটা টেস্ট পাবো। যারা অর্থ বুঝে না তারা সেই টেস্ট পাবে না। আমি সেই টেস্ট পাওয়ার জন্য, যাতে করে আমার মধ্যে আরও বেশি খুশু এবং খুজু তৈরি হয়, আমি যেন আরও বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এই উদ্দেশ্যে ইলমে দিন, সেটা লোগা আরবিয়া হোক, কোরআন সুন্নাহ হোক, এগুলো অর্জন করা
এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের করণীয়। কিন্তু যদি অন্য কোনো উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই সেটা বর্জন করা উচিত। নতুবা কেয়ামতের খাবারের মধ্যে যখন এই সওয়ালগুলো করা হবে তখন হয়তো হা হা বলতে হবে, কারণ এটা মুনাফিকের বৈশিষ্ট্য। বাহ্যিকভাবে দেখানো হচ্ছে যে আমি লোগা আরবিয়া শিখতেছি, এটা কোরআন সুন্নাহর ভাষা, আমি ইলমে দ্বীনের খেদমতের জন্য সেটা করছি। কিন্তু সেই দ্বীনের খেদমত করে যদি আপনার উদ্দেশ্য হয় মাল কামানো, সেই দ্বীনের খেদমত করে যদি আপনার উদ্দেশ্য হয় যশ খ্যাতি কামানো, তাহলে এই দিন ইলমে দ্বীন অর্জনটা কোনো ফায়দা দেবে না, বরং এটা আপনার বিপক্ষে যাবে। আ'আযানাল্লাহু মিন যালিক। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে তুল্লাবুল ইলমদের মধ্যে বা মুতাআল্লিমিনদের মধ্যে বাহ্যিকভাবে ভালো অ্যাক্টিভিটিসগুলো দেখা যাচ্ছে, কিন্তু সেই অ্যাক্টিভিটিসগুলোর অন্তরালে যেন অন্য কোনো বাজে উদ্দেশ্য না থাকে যেটা ইমানের সাথে কন্ট্রাডিক্টরি, খালিস এখলাসের সাথে সাংঘর্ষিক। আবার এটাও কি করা যায় না, এখন আমি আর কোনো গ্রুপে নেই, ওই সমস্ত গ্রুপে নেই বা এগুলা একদম পুরোপুরি বর্জন করি। হ্যাঁ, এই যে ধারণাটা, এই ধারণাটাও যে পুরোপুরি সঠিক সেটা বলা যাবে না। কারণ হয়তো হতে পারে যে আপনার কাছে একটা ভালো রিমাইন্ডার, কারণ আমরা প্রত্যেকেই মানুষ, দুনিয়া আমাদের পিছনে আছে, শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে, আমাদেরকে দিন থেকে বিমুখ করতে সে সবসময় সচেষ্ট, আমাদেরকে আল্লাহর জিকির থেকে বিমুখ করতে শয়তান সবসময় সচেষ্ট। সেখানে যদি আমার একটা সুযোগ থাকে যে আমি আমার একজন দ্বীনী ভাই থেকে একটা সঠিক, একটা বিশুদ্ধ রিমাইন্ডার, দ্বীনের একটা সঠিক রিমাইন্ডার আমি পাবো, তাহলে সেটাকে অবশ্যই আমার সেজন্য অবশ্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা দরকার, এরপরে ওই ভাইয়ের শুকর আদায় করা দরকার, এবং এর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা এটাও দরকার। কারণ যতগুলো বিষয় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহযোগিতা করবে, সাহায্য করবে, সেই সব প্রত্যেকটা বিষয়ের সাহায্য গ্রহণ করা, এটাও হচ্ছে কি, এটাও আমরুন মামদুহ, এটাও একটা প্রশংসিত কাজ। এখন হয়তো কেউ আপনাকে ফোনে আজকে কি বলতে পারছে না, বা ফোনে বলার জন্য এখানে তার টাকা পয়সা খরচ হচ্ছে যে ভাই আজকে হয়তো এই সময় আমাদের ওই শেখ ফৌজান হাফিজাহুল্লাহর এই জায়গাতে ওনার একটা লেকচার হচ্ছে, কিংবা শেখ উবাইদ আল জাবিরি হাফিজাহুল্লাহর এই জায়গাতে একটা লেকচার হচ্ছে, কিংবা শেখ রবি হাফিজাহুল্লাহর এই জায়গাতে একটা লেকচার হচ্ছে। ফোনে বলতে পারছে না, আপনাকে একটা মেসেজ, আপনার ওই গ্রুপে যদি আপনি থাকেন, আপনাকে একটা মেসেজ পৌঁছাই দিল যে এই সময় আপনি এই আমাদের হয়তো ফুলান আলেমের বা শেখের এই বয়ানটা আপনি শুনতে পাবেন। হয়তো আপনি এটা জানেন না, আপনার জানা ছিল না, কিংবা জানা থাকলেও আপনি সময়টা জানতেন না, কিংবা আপনার সবই জানা ছিল কিন্তু আপনি ভুলে গেছেন। এই রিমাইন্ডারটা আপনাকে ওই দিনের কথাগুলো শুনতে সাহায্য করলো। অতএব এইভাবে যে সমস্ত গ্রুপগুলো বা যে মাধ্যমগুলো আপনাকে সঠিক রিমাইন্ডারগুলো পৌঁছাবে, তাদের সাথে সম্পৃক্ত থাকাটাও কি প্রয়োজন, তাদের সাথে সম্পৃক্ত থাকাটাও সময়ের প্রয়োজন। কারণ দুনিয়া আমাদেরকে এমনভাবে গাফিল করে রাখে যে আমরা অনেক প্রয়োজনীয় বিষয়গুলো ভুলে যাই। তো যদি আমি এমন একটা গ্রুপের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারি যে যারা আমাদেরকে সঠিক মেসেজগুলো পৌঁছাবে, সঠিক পোস্টগুলো করবে, আমাকে একদম ভালো একটা রিমাইন্ডার দেবে, তাহলে এদের সাথে সম্পৃক্ত থাকাটাও সময়ের দাবি। এটা আমরুন মামদুহ, প্রশংসিত কাজ। এখান থেকে যে না আমি একদম কোনো কিছু নেই, কোনো সব কিছু হাত পা গুটিয়ে আমি বসে থাকলাম, তাহলে দেখা যাবে যে হয়তো অনেক ভালো বিষয় থেকেই আপনি কি থাকতেছেন, আপনার বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, যদি আপনি যে হ্যাঁ সব কিছু আমি বাদ দিয়ে আমি আমার সব কিছুই ঠিকঠাক মতো করতে পারতেছি বা ওইগুলোর আমার কোনো প্রয়োজন নেই, এরকম যদি কিছু হয়ে যায়, তাহলে এটা আপনার জন্য কোনো ওয়াজিব না যে আপনাকে কোনো গ্রুপের সাথে সম্পৃক্ত থাকতেই হবে, হ্যাঁ, কিংবা কারো থেকে মেসেজ নিতেই হবে।
এটা আপনার জন্য ফার্জ কিংবা ওয়াজিব কিছু না। তো এখানে এই বিষয়ে ব্যালেন্স করতে হবে। প্রথমত কথা হলো যে এখন যে গ্রুপগুলোর অভাব নেই, অনেকগুলো ইসলামী গ্রুপ, এবং এখানে আরও বেশি মুসিবতের কারণ হয়ে যায় যে অনেকগুলো গ্রুপ আপনি বুঝবেন না, যে এদের বাহ্যিক কথাবার্তায় মনে হবে যে এরা সালাফি, এরা কোরআন এবং সাহি সুন্নাহর অনুসারী। তাদের বাহ্যিক কথাবার্তাগুলো, টেক্সটগুলো আপনাকে হয়তো শেখ রাবি হাফিজাহুল্লাহর কয়েকটা টেক্সট পাঠালো, হ্যাঁ, ওই গ্রুপে পোস্ট করলো, কিংবা শেখ ওবায়দুল জাবিরের কয়েকটা অডিও পোস্ট করলো, বা একটা লেকচারের কিছু অংশ এখান থেকে আপনাদেরকে পোস্ট করলো। ওইটা দেখে আপনি মনে করলেন যে মাশা আল্লাহ, এরা তো কি সালাফি। লা ইয়া আখি, সাবধান। কারণ প্রতারিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য এরকম অনেকগুলো গ্রুপ আছে, যে যারা একদিকে হয়তো শেখ রাবি হাফিজাহুল্লাহর একটা অডিও পোস্ট করে, আবার ওইদিকে ইউসুফ আল কারজাবির একটা কি পোস্ট করে, আবার নোমান আলী খানেরও একটা কিছু হয়তো ওইখানে তুলে ধরে। অতএব এই সমস্ত অজানা অচেনা কোনো গ্রুপের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না। এমনও আছে অনেকগুলো গ্রুপ যাদের কথাবার্তা দেখলে আপনি মনে করবেন যে মাশা আল্লাহ, এরা মনে হয় কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী। কিন্তু শুরুর দিকে তারা বেশ ভালোই থাকে, আস্তে 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 দেখা যায় যে তারা একটা বাজে একটা গ্রুপের দিকে নিয়ে যাচ্ছে। ওইখানে তাদের জেহাদি অ্যাক্টিভিটিস, তথাকথিত জেহাদি, মানে প্রকৃত জেহাদি না, তথাকথিত জেহাদি অ্যাক্টিভিটিসের দিকে নিয়ে যাচ্ছে, ওই দিকে অনুপ্রাণিত করতেছে। এবং এরকম অনেকগুলো গ্রুপ আছে, হ্যাঁ, যারা যুবকদের ব্রেন ওয়াশ করতেছে। তো তাদের উদ্দেশ্য হচ্ছে নিজেদের দলে টানা। আবার অনেকে আছে এই ধরনের একটা গ্রুপ করে যে আমার গ্রুপে কতজন, হ্যাঁ, এই গ্রুপে কতজন অ্যাড হয়, সংখ্যা বাড়ানো, যে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে তো 1000-এর অধিক সদস্য। একটা পোস্ট করে এগুলো একসাথে এতজনের কাছে পৌঁছে যায়। আবার অনেকে আছে যে কতগুলো লাইক পায়, হ্যাঁ, এটা কতজন পড়ে দেখি। তো এই উদ্দেশ্য যে আমার অনুসারীর সংখ্যা বাড়ানো, হ্যাঁ, বা আমার এই গ্রুপটাকে ফেমাস করে তোলা, এই সমস্ত কোনো উদ্দেশ্য যেন না থাকে। উদ্দেশ্য যেন একটাই হয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। তাহলে কবরে মুনাফিকদের অন্তর্ভুক্ত হতে হবে না। ওইখানে এই প্রশ্নগুলোর জবাব তখন ফ্লুয়েন্টলি দিতে সক্ষম হবে। যদি একজন মানুষ, সে দুনিয়াতে তার প্রত্যেকটা কাজকর্ম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হয়ে থাকে, সে যদি প্রকৃত মুমিন হয়ে থাকে, সে যদি প্রকৃত মুসলিম হয়ে থাকে, তাহলে কবরের ওই প্রশ্নগুলো তার কাছে একদম সহজ হয়ে যাবে। আর তখনই সে কবরের ওই নিয়ামতগুলো উপভোগ করতে শুরু করবে। তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেয়া হবে, তাকে জান্নাতের কাপড় পরিয়ে দেয়া হবে, তার কবরের একটা দরজা জান্নাতের দিকে খুলে দেয়া হবে, জান্নাতের সুগন্ধ সুবাতাস তার কবরে আসতে শুরু করবে, এবং কবরে থেকেই সে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে শুরু করবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তো এরপরে শাহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ফাআযাবুল কবরি আও নাঈমুহু সাবিতানি ফিল কিতাবি ওয়াস সুন্নাহ। কবরের আযাব কিংবা কবরের শাস্তির বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, প্রতিষ্ঠিত। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআওয়াযু বিল্লাহি মিন আরবাইন, মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন আযাবিল কবরি, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। فكان صلى الله عليه وسلم يتعوذ من عذاب القبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 4টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো। একটা হচ্ছে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে, এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো। তো এই জায়গাতে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন,
মিন আযাবিল কবর, তাআওয়াযু বিল্লাহি মিন আরবাইন, মিন আযাবি জাহান্নাম ও মিন আযাবিল কবর। তাহলে বোঝা গেল যে কবরের আযাব এটা কি? কবরের আযাব এটা সত্য একটা বিষয়, এতে বিশ্বাস করতে হবে। কোরআনে কারীমে আযাবুল কবরের প্রতি ইঙ্গিত করে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আযাবুল আকবরের ছাড়াও তাদেরকে আমি আরেকটা শাস্তি আস্বাদন করাবো। সেই আযাবে আদনা যেটা, সেই আযাবে আদনা, আযাবুল আকবর যেটা ইয়াউমাল কিয়ামা বিচারের পরে হবে, আর দুনাল আযাব আল আযাবুল আদনা দুনাল আযাবিল আকবর যেটা, সেটা হচ্ছে কবরের আযাব। মুফাসসিরিনরা সেটাই বলছেন, ক্বালু হাযা আযাবুল কবর ওয়া কিলা আযাবুদ দুনিয়া। কেউ কেউ বলছেন যে মিনাল আযাবিল আদনা, সেই আদনা আযাবটা হচ্ছে দুনিয়ার শাস্তি। ওয়া ফি কওলিহি তাআলা ফি ফিরআউনা ওয়া কওমিহি আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। কওমে ফিরআউন সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে তাদেরকে উপস্থিত করা হবে, আর যেদিন কিয়ামত কায়েম হবে তখন বলা হবে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আলে ফিরআউনকে চরম শাস্তির মধ্যে নিপতিত করো। তো এখানে এই আয়াতেও ইশারা আছে কবরের আযাবের প্রতি, যে আন্নার ইউরাদুন আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, এই যে সকাল এবং সন্ধ্যায় তাদেরকে যে আগুনের সামনে উপস্থিত করা হয়, সেটা কোথায়? সেটা কবরে। ইউরাদুন আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া হাযা ফিল কবর, এটা কবরে। লাম্মা মাতু সারু ইউরাদুন আলান নার, যখন তারা মৃত্যুবরণ করলো তখন তাদেরকে আগুনের সামনে তাদেরকে উপস্থিত করা হয় গুদুওয়ান ওয়া আশিয়া, প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায়। ফাইদা কামাতিল কিয়ামা, যখন কিয়ামত কায়েম হবে, ইউকালু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফাইদা কামাতিল কিয়ামা ইউকালু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সেদিন বলা হবে যে ফিরআউনের আলকে, ফিরআউন পরিবারকে চরম শাস্তির মধ্যে নিপতিত করো। ওয়াকালা তাআলা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরাত তাহার মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে অত্যন্ত সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি তাকে উঠিয়ে নেব অন্ধ হিসাবে। ক্বালু মাঈশাতান দানকা, এই যে সংকীর্ণ জীবনটা, এটা কোথায়? ফিল কবর। ওয়াল ইয়াযু বিল্লাহ। ফাল আদিল্লা আলা আযাবিল কবরি মুতাওয়াতিরা, ফাল আদিল্লা আলা আযাবিল কবরি মুতাওয়াতিরাতুন, কবরের আযাব সম্পর্কে যে দলিলগুলো রয়েছে সেগুলো মুতাওয়াতির। ফামান কাযযাবা বিআযাবিল কবরি মিনাল মু'তাজিলাতি ওয়া মান নাহা নাহওয়াহুম ফাইন্নাহু মুখালিফুন লিল আদিল্লাতিল মুতাওয়াতিরা। অতএব যে কবরের আযাবকে অস্বীকার করবে, মু'তাজিলা এবং মু'তাজিলাদের অনুসারী যারা কবরের আযাবকে অস্বীকার করে, ফাইন্নাহু মুখালিফুন লিল আদিল্লাতিল মুতাওয়াতিরা, তারা মুতাওয়াতির দলিলগুলো, যে দলিলগুলো ধারাবাহিক সনদে বর্ণিত, সেই এরকম দলিলগুলোর বিরোধিতাকারী হিসাবে গণ্য হবে। মুতাওয়াতির দলিলগুলোকে দলিলের বিরোধিতাকারী বলে গণ্য হবে। মু'তাজিলা এবং তাদের অনুসারী যারা, তারা কবরের আযাবকে অস্বীকার করে। ওয়া ইয়াকুনু মুখতাল্লুল আকীদা, যারা কবরের আযাবকে অস্বীকার করবে তার আকীদা হবে মুখতাল, মানে অসম্পূর্ণ আকীদা, সে পরিপূর্ণ ইসলামী আকীদাতে বিশ্বাসী বলে গণ্য হবে না। ওয়াল ইয়াযু বিল্লাহ। ওয়া ফাকিদুন লি আসলিম মিন উসুলিল আকীদা, এবং সে আকীদার, ইসলামী তাওহীদি আকীদার অন্যতম একটা উসুলকে সে হারিয়ে ফেলবে। যদি কেউ কবরের আযাবকে বিশ্বাস না করে, তাহলে তাওহীদি আকীদার, ইসলামী আকীদার একটা মূল বিষয়কে সে হারিয়ে ফেলবে। ইসলামী আকীদার যে উসুলগুলো আছে, যে মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর একটিকে সে হারিয়ে ফেলবে। ওয়া হুয়াল ঈমানু বিআযাবিল কবর, আর সেটা হচ্ছে ঈমান বিআযাবিল কবর।
ফাইন কানা মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছা করে কবরের আযাবকে অস্বীকার করে, আরিফাম বিন নুসুস, কবরের আযাব সম্পর্কে বর্ণিত কোরআন এবং সুন্নাহর এই দলিলগুলোকে জানা সত্ত্বেও যদি কেউ কবরের আযাবকে অস্বীকার করে অহংকার বশত, সে জানে ফাইন কানা মুতাআম্মিদান আরিফাম বিন নুসুস লাকিন ইউকাবির ওয়া ইয়ানফি, সে অহংকার বশত, দম্ভ প্রদর্শন বশত সে কবরের আযাবকে অস্বীকার করে, অথচ সে জানে এই নুসুসগুলো, কোরআন এবং সুন্নাতে কবরের আযাব সম্পর্কে বর্ণিত দলিলগুলো সম্পর্কে সে জানে, এরপরে সেটাকে অস্বীকার করছে তার দম্ভবশত। ফাহুয়া কাফিরুন, যদি কেউ আরোপ করে তাহলে সে কাফির বলে গণ্য হবে। আম্মা ইযা কানা মুতাআউবিলান আও মুকাল্লিদান আও জাহিলান ফাহাযা লা ইউকাফফার লাকিন ইউদাল্লাল, কিন্তু কেউ যদি ইচ্ছা করে এই দলিলগুলো সম্পর্কে, সে হয়তো জানে না, কবরের আযাব সম্পর্কিত দলিলগুলোকে সে জানে না, কিংবা এই দলিলগুলোর সঠিক অর্থ সম্পর্কে সে জানে না, সে এগুলাকে তাওয়িল করতেছে এবং এই যে এগুলার ব্যাখ্যাকৃত বা অপব্যাখ্যা করা যে এই দলিলগুলোর যে অপব্যাখ্যা, সেই অপব্যাখ্যা সম্পর্কে সে জানতে পেরেছে। অর্থাৎ এই দলিলগুলোকে সে সঠিকভাবে যদি কেউ না জানতে পারে, অথবা সে যদি একদম মুকাল্লিদে আমা হয়ে থাকে, যে সে আসলে একদম আনপড়, অন্যরা যেটা বলতেছে, এই যে তথাকথিত হুজুররা তারা যা বলে সে ওইটাকেই অনুসরণ করে চলছে, আও জাহিলান, অথবা সে একদম জাহেল, এ বিষয়ে কোনো জ্ঞানই তার কাছে পৌঁছায়নি, তাহলে এমতাবস্থায় এরকম যদি কারো অবস্থা হয় এবং সে যদি কবরের আযাবকে অস্বীকার করে, মানে যদি কেউ কবরের আযাবকে তাওয়িল বশত অস্বীকার করে, কিংবা অন্য কারো অনুসরণ বশত সে অস্বীকার করে, কিংবা সে যদি কবরের আযাব সম্পর্কে কোরআন এবং সুন্নাহর দলিলগুলো সম্পর্কে সম্পূর্ণ জাহিল হয়ে থাকে, আর এই অজ্ঞতার কারণে যদি সে অস্বীকার করে, তাহলে তাকে কাফির বলা যাবে না, তবে তাকে গুমরা বলতে কোনো অসুবিধা নেই, সে অবশ্যই গুমরা পথভ্রষ্ট বলে গণ্য হবে, তবে তাকে কাফের বলা যাবে না। এই হলো কবরের আযাব সম্পর্কে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর দেয়া ব্যাখ্যা। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে কবরের আযাবকে অস্বীকার করে কারা, মুতাজিলাদের একটা দল, জাহমিয়াদের একটা দল, এবং এই যে এই ফালাসিফা বা দার্শনিকদের একটা দল, আহলুল কালাম মুতাকাল্লিমিনদের একটা দল, এরা কবরের আযাবকে অস্বীকার করে। আল মুতাজিলা ওয়া মান নাহা নাহওয়াহুম, মুতাজিলাদের অনুসারী বলতে এদেরকেই শেখ হাফিজাহুল্লাহ বুঝিয়েছেন, জাহমিয়া, তারপরে এই যে ফালাসিফা তথাকথিত দার্শনিকরা, তারপরে এই যে আহলুল কালাম, যারা আহলুল কালামের একটা অংশ, কিছু সংখ্যক লোক, এরা কবরের আযাবকে অস্বীকার করে। শুধু কবরের আযাব, তারা কবর সম্পৃক্ত সবগুলোকে, কবরের আযাব, কবরের ফিতনা, তারপরে কবরের নেয়ামা, এই সব বিষয়গুলোকে তারা অস্বীকার করে। এরা হচ্ছে আসলে আকলানিয়ুন, মানে এই যে স্বঘোষিত বুদ্ধিজীবী, এরা স্বঘোষিত বুদ্ধিজীবী, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে। তো এই যে এদের বৈশিষ্ট্য হচ্ছে, বা ফালাসিফাদের যে গ্রুপটা, মুতাজিলি বা জাহমিয়াদের যে গ্রুপটা কবরের আযাবকে অস্বীকার করে, আর ইন জেনারেলিও মুতাজিলাদের যে বৈশিষ্ট্য, তারা হচ্ছে তারা এই যে আকলকে নকলের উপরে প্রাধান্য দেয়, তারা সবসময় আকলকে নকলের উপরে প্রাধান্য দেয়, তাদের যুক্তিকে তারা কোরআন এবং সুন্নাহর দলিলের উপরে প্রাধান্য দিয়ে থাকে। তাদের কাছে
যে কোরআন এবং সুন্নাহর দলিলগুলো হচ্ছে এগুলা দলিল জান্নি বা ইলমে জান্নি এটাকে তারা মনে করে। আর তাদের যুক্তি দ্বারা যে বিষয়টা প্রমাণিত হয় ওইটাকে তারা মনে করে যে এটা হচ্ছে ইলমে ইয়াকিনি। ইলমে ইয়াকিনি এটা নিশ্চিত জ্ঞান। আর কোরআন এবং সুন্নাহ দ্বারা যে জ্ঞান বা যেটা পাওয়া যায় কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে তারা মনে করে এটা ইলমে জান্নি। আর এজন্যই এরা হচ্ছে আকলানি, মানে যারা নিজেদের বুদ্ধির উপরে, নিজের যুক্তির উপরে যারা নির্ভর করে, তাদের যুক্তিতে যেটা পড়ে তারা মনে করে যে এটাই সঠিক এবং এটাই হচ্ছে নিশ্চিত জ্ঞান, যে এটাই নিশ্চিতভাবে সঠিক। পক্ষান্তরে তাদের কাছে কোরআন এবং সুন্নাহ দ্বারা যে বিষয়টা প্রমাণিত ওইটাকে তারা জান্নি বা এটাকে সন্দেহপূর্ণ জ্ঞান মনে করে, যে এটা হতে পারে নাও হতে পারে, এটা নিশ্চিত না। কিন্তু তাদের আকল যেটা বলে ওইটা থেকে তারা নিশ্চিত মনে করে। এখন কবরের আযাবকে তাদের আকলে, তাদের যুক্তিতে এটা পড়ে না। একজন মানুষ মারা গেল, সে মাটি হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, হাড়গোড় সব তার অস্তিত্বহীন হয়ে গেল, তার আবার আযাব কি আর নিয়ামত, তার আবার সুখ কি আর দুঃখ কি, তার কষ্টই কি আর শান্তি কি? ওইখানে হাদিসে আসলো যে তাকে মানে জান্নাতের কাফন পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, অথচ কবর খুললে এইগুলো কিছুই দেখা যায় না। তো এই সমস্ত, সুতরাং তাদের কথা হলো যে এই সমস্ত বিষয় কোরআন এবং সুন্নাতে এই যে বিষয়গুলো আছে কবরের আযাব সম্পর্কিত বিষয়গুলো, এইগুলা তাদের যুক্তিতে পড়ে না, তাদের বুদ্ধি ধরে না এগুলা, অতএব এগুলাকে তারা অস্বীকার করে বসে। তো এরা এই দলিলগুলোকে জানে, কোরআনে কারীমের যে এই যে আয়াতগুলো, এই আয়াতগুলো সম্পর্কে তারা জানে। হাদিসের মধ্যে কবরের আযাব সম্পর্কে উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে, মুতাওয়াতির সনদে এগুলো বর্ণিত, এগুলো তারা জানে, কিন্তু তাদের যুক্তিতে ধরে না, সে কারণে তারা এগুলোকে অস্বীকার করে। যদি কেউ এরকম করে জেনে বুঝে দলিলগুলোকে জানার পরেও মুতাআম্মিদান, ইচ্ছাবশত যদি এগুলোকে অস্বীকার করে, তাহলে সে মুতাজিলি হোক, জাহমি হোক, মুতাকাল্লিমিনদের আহলুল কালামের মধ্যে থেকে হোক, কিংবা মুতাফালসিফিনদের মধ্যে থেকে হোক, কোনো দার্শনিক হোক, সে অবশ্যই কাফির বলে গণ্য হবে, অবশ্যই কাফির বলে গণ্য হবে। কারণ তার উপরে হুজ্জা কায়েম হয়ে গেছে, সে দলিল সম্পর্কে জানছে এবং দলিল সম্পর্কে সে বুঝতে পারছে, তারপরেও কেবলমাত্র নিজের যুক্তিতে পড়ে না বলে সে এটাকে অস্বীকার করছে, অতএব সে কাফের বলে গণ্য হবে। আর যদি কেউ, যে সে এইগুলা দলিল সম্পর্কে হয়তো স্পষ্ট কোনো জ্ঞান নেই, কিংবা দলিল সম্পর্কে সে যেটা জানছে সেটা ভুলভাবে জানছে, সে ভুল জানার কারণে সে হয়তো এই কবরের আযাবকে অস্বীকার করছে, এরকম যদি হয়, কিংবা সে জানেই না, একদম পুরোপুরি অজ্ঞ, হ্যাঁ, তাহলে তাদের কথা ভিন্ন, তাদেরকে সরাসরি কাফের বলা যাবে না, তবে অবশ্যই তাকে পথভ্রষ্ট, সে অবশ্যই পথভ্রষ্ট। কবরের আযাব, অথচ কবরের আযাব সম্পর্কে অনেকগুলো দলিল কোরআন এবং সুন্নাতে বিদ্যমান। এর মধ্যে শেখ ফওজান হাফিজাহুল্লাহ এখানে কোরআনে কারীমের বেশ কটি আয়াত তিনি উল্লেখ করছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও তিনি উল্লেখ করছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এর মধ্যে একটা হচ্ছে আযাবুল কবর, একটা হচ্ছে কবরের আযাব। তো এই দলিলগুলো দ্বারা কোরআনে কারীমের যে আয়াতগুলোতে ওইখানে কবরের আযাবের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এইগুলার সুস্পষ্টভাবে কবরের আযাবের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে যেমন এই যে তাশাহুদের পরে এই 4টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিলেন যে তোমরা 4টা বিষয় থেকে আশ্রয় চাও, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে, এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। তারপরে আল কবর, রাসূলুল্লাহ আরেকটা হাদিস যেটা যে আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। যদিও এই হাদিসটার সানাদ দাঈফ, কিন্তু তার যে বক্তব্য
তার বক্তব্যের সপক্ষে অন্যান্য বিশুদ্ধ আরও অনেকগুলো বিশুদ্ধ হাদিস বিদ্যমান, যে কারণে এই হাদিসের মর্মার্থটা গ্রহণযোগ্য, যে কবর হয়তো এটা কি হবে, রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হ্যাঁ, জাহান্নামের একটা বাগান হবে, অথবা এটা জাহান্নামের একটা জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হবে। তারপরে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ওই যে মুসনাদে আহমদে এবং অন্যান্য হাদিস গ্রন্থেও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইটা কবর দিয়ে অতিক্রম করছিলেন তখন তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর, বালা ইন্নাহু কাবীর। দুইটা কবর দিয়ে অতিক্রম করছিলেন তখন তিনি বললেন যে এরা দুইজন কবরে শাস্তি পাচ্ছে এবং তারা খুব বড় কোনো বিষয়ে শাস্তি পাচ্ছে না, বালা ইন্নাহু কাবীর, তবে সেটা বড়। তো এই হাদিস দ্বারাও, হাদিসে এই বিষয়টা সুস্পষ্ট যে কবরে আযাব হয়। তারপরে যেমন ওই যে অন্য হাদিসে বর্ণিত রয়েছে, যখন মাইয়িতকে এই তিনটে প্রশ্ন করা হবে এবং সে উত্তর দিতে পারবে না, তখন তার মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, ইউদরব বিমিত্রাকাতিন অথবা বিমিরজাবাতিন মিন হাদিদ ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লাল জিন, এবং এই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে, সে এত জোরে চিল্লাবে যে তার এই যে চিল্লানো জিন এবং ছাড়া, মানুষ এবং জিন্নাত ছাড়া অন্য সবাই সেটা শুনতে পাবে। এবং এই হাদিসটা এটাও হাদিস সাহিহ। তারপরে এই যে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আল্লা তাদাফানু লাসআলতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবরি, যদি তোমাদেরকে দাফন করা না হতো তাহলে আমি আল্লাহর কাছে সওয়াল করতাম যেন তোমাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন। এটাও এই হাদিসে সাহিহ। তো এই হাদিসগুলোতে কবরের আযাবের বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সুতরাং এবং এগুলো মুতাওয়াতির সনদে, এবং কবরের আযাব সম্পর্কে আরও অনেকগুলো হাদিস রয়েছে যে উলামায়ে কেরামরা বলেছেন যে কবরের আযাব সম্পর্কে সুন্নাহর দলিলগুলো হচ্ছে মুতাওয়াতির। এবং কোরআনে কারীমের আয়াতগুলোতেও অনেকগুলো আয়াতে কবরের আযাবের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। অতএব এরপরেও যদি কেউ এই বিষয়গুলোকে অস্বীকার করে, কবরের আযাবকে অস্বীকার করে জেনে শুনে, তাহলে সে কাফির বলে গণ্য হবে। কবরের আযাব, এখানে আরেকটা মাসআলা, যে কবরের আযাব যারা ছোট বাচ্চা যারা, কিংবা যারা অপ্রাপ্ত বয়সে মারা গেছে, অথবা কোনো পাগল যদি মারা যায়, তাহলে সে কি কবরে শাস্তিপ্রাপ্ত হবে কিংবা নিয়ামত প্রাপ্ত হবে? ছোট বাচ্চা যারা মারা যায় কিংবা কোনো পাগল যদি মারা যায়, তাহলে তারা কবরে শাস্তি প্রাপ্ত হবে, শাস্তি পাবে, অথবা নিয়ামত লাভ করবে কি না, শাস্তি বা নিয়ামত তাদের জন্য আছে কিনা, এই বিষয়ে আইম্মাতুল ইসলাম, আইম্মায়ে কেরামদের কথা হচ্ছে যে যদি কোনো বাচ্চা অপ্রাপ্ত বয়সেই মারা যায়, কিংবা কোনো পাগল, সে যদি ছোটোবেলা থেকেই পাগল এবং একদম বুড়ো হয়েছে পাগল অবস্থায়, এই অবস্থায় যদি সে মারা যায়, তো মোট কথা হলো এখানে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে ছোট বাচ্চা সুস্থ, পাগল না, আর একটা হচ্ছে যে ছোটোবেলায় সে তার অপ্রাপ্তবয়স্ক সময়ই সে পাগল হয়ে গেছে এবং সেই অবস্থায় সে বুড়ো হয়েছে। এদের হাল কি হবে এ বিষয়ে উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে তারা তাদের পিতার অনুসরণ করবে। অর্থাৎ পিতার অনুসারী হবে বলতে
তাদের অবস্থা তাদের পিতার যে অবস্থা হবে ওই অবস্থা। পিতার অবস্থা বলতে কি, যে তারা যদি, তাদের বাবা যদি মুসলমান হয়ে থাকে, তারা মুসলমানের সন্তান যদি হয়ে থাকে, তাহলে তারা কবরে নিয়ামত লাভ করবে। আতফালুল মুসলিমিন, মুসলমানদের বাচ্চারা যদি মারা যায় তাহলে তারা মিন আহলিল জান্নাহ ও মিন আহলিন নাঈম, তারা হবে জান্নাতের অধিবাসী এবং তারা নিয়ামত, কবরে নিয়ামত লাভ করবে। কারণ তারা ফিতরাতের উপরে জন্ম নিছে এবং এই ফিতরাত, যে ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপরে তো জন্ম নেয় প্রত্যেকটা মানব সন্তানই, কিন্তু তাদের বাবাও মুসলমান হওয়ার কারণে তাদের ফিতরাতটা চেঞ্জ হয়নি। তো এই বিষয়ে আসলে কোনো দ্বিমত নেই, আইম্মা ইসলামের কাছে এই বিষয়ে কোনো দ্বিমত নেই তাদের মধ্যে, যে যদি কোনো মুসলমানের বাচ্চা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মারা যায়, কিংবা যদি সে অপ্রাপ্ত বয়সেই সে পাগল হয়ে যায় এবং সেই অবস্থায় সে বৃদ্ধ হয় এবং মারা যায়, তাহলে এদের দুজনের অবস্থাই হবে যে তারা জান্নাতে যাবে এবং কবরে তারা নিয়ামত লাভ করবে। প্রাসঙ্গিক আরেকটা বিষয় যে ছোট বাচ্চারা, যারা জীবিত, যারা মারা যায়নি, তারা যদি ভালো কোনো আমল করে তাহলে তাদের সেই নেক আমলগুলো লিপিবদ্ধ হয়। কিন্তু অপ্রাপ্তবয়স্ক কোনো বাচ্চা যদি কোনো খারাপ কাজ করে তাহলে সেটা লিপিবদ্ধ হয় না যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি সে কোনো খারাপ কাজ করে তখন থেকেই তার আমলগুলো লেখা শুরু হবে। এর আগ পর্যন্ত সে যত ভালো কাজ করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করাবেন, কিন্তু তার মন্দ কাজগুলো লিপিবদ্ধ করা হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইহসান। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই হাদিসটা মুয়াত্তা ইমাম মালিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস। মূলত হাদিসটা সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে সাল্লাইতু ওয়ারাআ আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আলা সাবিয়্যিন সাল্লাইতু ওয়ারাআ আবি হুরায়রা আলা সাবিয়্যিন লাম ইয়া'মাল খাতিআতান কাত্তু ফাসামি'তুহু ইয়াকুল আল্লাহুম্মা আ'ইযহু মিন আযাবিল কবর। একটা বাচ্চার জানাজার সালাত পড়লেন সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর পিছনে এক বাচ্চার সালাতে জানাজা পড়লেন, যে বাচ্চা কখনো কোনো গুনাহ করেনি। তো ওই সালাতে বাচ্চার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে তিনি দোয়া করতে শুনলেন, আল্লাহুম্মা আ'ইযহু মিন আযাবিল কবরি, যে আল্লাহ তুমি তাকে কবরের আযাব থেকে রক্ষা করো। এখন প্রশ্ন হলো, প্রথমত এটা জানতে হবে যে এই হাদিসটা আসলে মূলত মওকুফ আলা আবি হুরায়রা, এটা মারফু হাদিস না। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এটা স্থগিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন মর্মে এটার কোনো বিশুদ্ধ সনদ পাওয়া যায় না, বরঞ্চ এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই কাজটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করছেন এবং এই দোয়া তিনি করছেন, এইটাই বিশুদ্ধভাবে বর্ণিত, অর্থাৎ হাদিসটা মওকুফ হিসাবে বর্ণিত। তো এখানে মূল বিষয় হচ্ছে যে যখন তিনি এমন একটা বাচ্চার জানাজা পড়লেন যে বাচ্চা কখনো কোনো গুনাহ করেনি, অথচ তিনি দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইযহু মিন আযাবিল কবরি, তো ওই বাচ্চার জানাজা পড়ছেন, এটা প্রমাণ করে যে তিনি ওই মুসলমানের বাচ্চা। তো মুসলমানের বাচ্চা যদি জান্নাতি যায় এবং সে যদি কবরে নাঈমে উপভোগ করে এবং তার কোনো গুনাহ লিখেই না হয়, তাহলে আ'ইযহু মিন আযাবিল কবরি এই দোয়ার প্রয়োজনীয়তা কি ছিল, বা কি প্রয়োজন ছিল, কেন তিনি দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকে কবরের আযাব থেকে রক্ষা করো। এই হাদিসকে দলিল হিসাবে পেশ করে কেউ বলছেন যে বাচ্চা ছোট হোক বড় হোক, সে কবরে তার কৃতকর্মের জন্য সে কি হয়তো শাস্তি পাবে অথবা নিয়ামত লাভ করবে। এখন মূল বিষয়টা কি, এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত পাওয়া যায়। কেউ বলছেন যে ছোট বাচ্চা যদি মারা যায় তাহলে কবরে সে আযাব অথবা নিয়ামত দুইটাই লাভ করতে পারে, এবং সেটা ভিত্তি করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের মধ্যে যদি এই বিষয়টা থাকে যে এই বাচ্চাটা বড় হলে সে হয়তো গুনাহের কাজ করত, আল্লাহর ইলমের মধ্যে যদি এইটুকু থাকে
যে এই বাচ্চাটা বড় হলে গুনাহ করবে, তাহলে ওই বাচ্চাকে, সে যদি বাচ্চা অবস্থায় মারা যায় তাহলে তাকে কবরে শাস্তি দেওয়া হবে। আর যদি আল্লাহর ইলমের মধ্যে থাকে যে এই বাচ্চা বড় হলেও সে নেক নেক আমল করতো এবং সে জান্নাতের অধিবাসী হতো, তাহলে তাকে কবরে নেয়ামত দেওয়া হবে। এটা হচ্ছে কিছু সংখ্যকের অভিমত। আর গ্রহণযোগ্য যে মত যেটা, সেটা হচ্ছে, এবং যেটা বেশিরভাগ উলামায়ে কেরামদের অপিনিয়ন, যে আযাব এখানে যে আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবর, বা অন্য রিওয়ায়াতে ওয়াকিহি মিন আযাবিল কবর, তাকে কবরের আযাব থেকে রক্ষা করো। এখানে কবরের আযাব থেকে রক্ষা করার অর্থ হচ্ছে কবরের ওই আযাবকে বোঝানো হয়নি। এখানে কবরের আযাব বলতে ওই আযাবকে বোঝানো হয়নি যে আযাবগুলো একজন প্রাপ্তবয়স্ক লোক যে আযাব ভোগ করবে, ওই আযাব থেকে তাকে রক্ষা করো, এটা বোঝানো হয়নি। বা কবরে একজন প্রাপ্তবয়স্ক লোকেরা যেভাবে শাস্তি ভোগ করবে, গুনাহগার প্রাপ্তবয়স্ক লোকেরা যেভাবে শাস্তি ভোগ করবে, ওইভাবে ওই রকম শাস্তি থেকে তাকে নাজাত দেওয়ার জন্য দোয়া করা হয়নি। যে অপকর্মের জন্য বা দুষ্কর্মের জন্য, গুনাহের জন্য প্রাপ্তবয়স্ক লোকরা যেভাবে কবরে শাস্তি পাবে, ওইভাবে ওই ছোট বাচ্চারা কবরে শাস্তি পাবে না। বা এখানে কবরের আযাব বলতে ওই আযাবকে বোঝানো হয়নি, কারণ তাদেরকে, তাদের গুনাহের জন্য, তাদের তো কোনো গুনাহই নেই যে ওই গুনাহের জন্য তাকে শাস্তি দেওয়া হবে। অপ্রাপ্তবয়স্কদের গুনাহ তো লিখেই হয় না, তাহলে কিসের উপরে তাকে শাস্তি দেওয়া হবে? তাহলে এখানে শাস্তি বলতে কি বোঝানো হয়েছে? মানে অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত হলো যে এখানে ওই শাস্তিকে বোঝানো হয়নি যে শাস্তিটা প্রাপ্তবয়স্ক গুনাহগারদের ক্ষেত্রে প্রযোজ্য। বরঞ্চ এখানে শাস্তি বলতে এই কষ্ট, যে কষ্ট একজন মানুষকে দাফন করার পরে যে কষ্টটুকু হয়, সেই কষ্টকে বোঝানো হয়েছে। একজন মানুষকে দাফন করার পরে যে কষ্ট হয়, ওই কষ্টটুকু বোঝানো হয়েছে, অপকর্মের শাস্তিকে বোঝানো হয়নি। আর এই যে কষ্টটা, এই কষ্টটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। যেমন কবরের যে কবরের দম্মাতুল কবর, কবরের যে চাপ, কবরের চাপ, এটা এটা থেকে আসলে কেউই মুক্ত নয়। এবং এই দম্মা বা কবরের এই চাপটাকে কেউ বলছেন যে এটা হচ্ছে আদরের চাপ, আর কেউ বলছেন যে এটা হচ্ছে এমনিতেই কবরের তার একটা একটা চাপ, যে চাপের মধ্যে খানিকটা কষ্ট, যে চাপের মধ্যে খানিকটা কষ্ট আছে। এই দম্মাতুল কবরের মুখোমুখি সবাই হয়ে থাকেন, এ বিষয়ে সবাই একমত। কিন্তু সেই দম্মাতুল কবর বলতে কি বোঝানো হয়েছে? কেউ কেউ বলছেন যে দম্মাতুল কবর, এবং শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ এই কথাটা বলছেন, যে এখানে দম্মাতুল কবর হচ্ছে যে অনেক সময় যেমন মা শিশুকে কোলে নিয়ে চেপে ধরে, ঠিক এমনিভাবে একটা আদম সন্তান যখন কবরের পেটে চলে যায়, তখন সে যদি মুসলিম হয়, মুত্তাকি হয়, মমিন হয়, তাহলে কবর তাকে চেপে ধরে, সেটাও দম্মাতুল কবর। আর কেউ বলছেন যে এটা হচ্ছে কবরে দেওয়ার পরে তখন স্বাভাবিক একটা চাপ, স্বাভাবিক একটা চাপ, সেই চাপটা পরবর্তীতে যদি সে তার এই প্রশ্নগুলোর সঠিক উত্তর না দিতে পারে, তখন ওই চাপটা হবে যে ফাতাখতালিফু আদলাহু, তার পাজরের হাড়গুলো একদিকের হাড় অন্যদিকে চলে যাবে, এমন চাপ। আর নর্মাল বা স্বাভাবিক গাম্মা বা চাপ যেটা, এই চাপটা এটা সবারই। এই চাপের মধ্যে হয়তো কোনো সাধারণ কষ্ট থাকতে পারে, এবং ওই কষ্ট থেকেই পানা চাওয়া হয়েছে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবর। এবং বাচ্চার ক্ষেত্রে ওই দোয়াটুকুই করা হয়েছে। এটাই হচ্ছে সঠিক কথা, এবং বেশিরভাগের অভিমত এটাই। আল আলাম, বা এই যে সামান্য কষ্ট, যেটা অস্থায়ী এবং খুব সামান্য সময়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, এটাতে ছোট বাচ্চার জন্য দোয়া করা হয়েছে আইযু মিন আযাবিল কবর কিংবা কিহি মিন আযাবিল কবর। এখানে যে দোয়া সাধারণত সবার জন্য করা হয় ওই দোয়াই করা হয়েছে, কারণ দোয়ার মধ্যে অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলোর মধ্যে যে শুধুমাত্র স্পেসিফিক কারোর জন্য করা হয় এরকম না। দোয়ার মধ্যে অনেকগুলো অংশ এরকম থাকে যেটা সবাইকে অন্তর্ভুক্ত রাখে, এই দোয়াটা সবার জন্য। তো ওই হিসাবেই মানে স্বাভাবিকভাবে ওই দোয়াতে যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জানাজাতে পড়তেন সেই দোয়াই করছেন, এবং সেই দোয়ারই একটা অংশ আইযু মিন আযাবিল কবর, যেমন বড়দের প্রাপ্তবয়স্কদের জানাজায় এটা পড়া হয় সেই হিসাবেই সেটা পড়া হয়েছে, যে এখানে বিশেষভাবে ওই বাচ্চা এবং তার জন্য এই দোয়া প্রয়োজন নেই, ওইভাবে কি করে এটা পড়া হয়নি। সাধারণ দোয়া করা হয়েছে, সাধারণভাবে দোয়া করা হয়েছে জানাজার জন্য যেটা করা হয়, এবং এখানে বাচ্চাদের জন্য স্পেসিফিক যে দোয়া আছে সেটাও করা হয়েছে, এবং দোয়ার কিছু অংশ আছে যেগুলো সবাইকে অন্তর্ভুক্ত রাখে, যেটা সবাইকে অন্তর্ভুক্ত রাখে উমুমান, সেই হিসাবে বলা হয়েছে। অতএব এই হাদিস দেখে এটা মনে করার কোনো কারণ নেই যে মুসলমানদের ছোট বাচ্চারা কবরে শাস্তিপ্রাপ্ত হবে, বরং তারা হবে তাদের অবস্থান তারা জান্নাতের বাসিন্দা হবে এবং কবরে তারা নিয়ামত উপভোগ করবে। এরপরে এই যে কবর বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে, আমরা ইতিমধ্যে যেটা আলোচনা করেছি যে কিছুটা আলোচনা হয়েছে ইনশাআল্লাহ, এরপরে এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা পরে করব, যে আযাব এটা কিসের উপরে হবে, রূহের উপরে হবে না শরীরের উপরে হবে। এখানে আমরা একটা বিষয় জানতে পেরেছি যে যখন মানুষ মারা যাবে মালায়েকারা আসবেন, তাকে বসাবেন, হ্যাঁ, তার রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হবে, তার রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হবে, তাকে বসানো হবে, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন এই যে রূহের শরীরে মারা যাওয়ার পরে একজন মানুষের রূহটা তার শরীরে কিভাবে আসবে, এটার অবস্থা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা কিভাবে আসবে সেটা আলমে বারজাখের উপযোগী যেভাবে আসা সেভাবেই এটা আসবে, এবং এটা আমাদের কল্পনার বাহিরে। আমাদের কাজ হচ্ছে শুধু এটুকু বিশ্বাস করা যে অবশ্যই তার রূহকে তার জাসদের মধ্যে আবার ফিরিয়ে দেয়া হবে, এবং ফিরিয়ে দেওয়ার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এটা দুনিয়াতে একজন মানুষের শরীরে যখন প্রাণ ফিরে আসে তখন তার যে অবস্থা হয়, এটা এইভাবে ফিরে আসা না, ওইটা হচ্ছে আলমে বারজাখে যেভাবে ফিরে আসা সমীচীন ওইভাবেই আসবে, আলমে বারজাখের উপযোগী যেভাবে হয়। আমরা দেখি এই যে কথাটা, এই কথাটাকে আমরা এটা কিভাবে যে এটা কিভাবে আমরা বিশ্লেষণ করব। একজন মানুষ মারা যাওয়ার পরে সে যখন কবরস্থ হবে তখন তার রূহকে আবার তার দেহে ফিরিয়ে দেয়া হবে, এরপরে মালায়েকারা আসবেন, তাকে উঠিয়ে বসাবেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দেহের মধ্যে প্রাণের এই ফিরে আসাটা, এই ফিরে আসার কাইফিয়া বা এটার ধরনটা আল্লাহু আলাম, এর ধরনটা আমরা জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ফিরে আসার ধরনটা এটা দুনিয়ার মতো হবে না, কারণ ওইটা হচ্ছে আলমুল বারজাখ। আলমে দুনিয়া এবং আলমে বারজাখ দুইটা পৃথক। সুতরাং আলমে বারজাখে দেহের মধ্যে প্রাণ ফিরে আসার এটার একটা ভিন্ন ধরন থাকতে পারে, এটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক আমরা বললাম, এটা কিভাবে বললাম যে আলমে বারজাখে দেহের মধ্যে প্রাণ ফিরে আসা এটা দুনিয়াতে প্রাণ ফিরে আসা থেকে একটু ভিন্ন হবে, এবং ভিন্ন হওয়াটা স্বাভাবিক।
এটা এই কথা এটা কিভাবে বললাম? হ্যাঁ, এই কথা বলার যথেষ্ট কারণ আছে। কারণ আমরা দেখি যে একজন মানুষের তার দেহের সাথে তার রুহের সম্পর্ক একরকম থাকে না। যেমন দেহের সাথে শরীরের দেহের সাথে রুহের সম্পর্কটা আমরা 5 ভাগে দেখতে পাই। যেমন একটা বাচ্চা যখন সে তার মাতৃগর্ভে থাকে, তখন তার দেহের সাথে তার রুহের সম্পর্কটা একরকম থাকে। তার দেহের সাথে তার রুহের সম্পর্কটা একরকম থাকে। আবার যখন সে ভূমিষ্ঠ হয়, তখন তার দেহের সাথে তার রুহের সম্পর্ক আরেক রকম হয়। একজন মানুষ এই পাইলাম আমরা 2 রকম। 3 নম্বর আরেক প্রকার হচ্ছে যে যখন একজন মানুষ ঘুমায়, একটা ঘুমন্ত মানুষের দেহের সাথে তার রুহের সম্পর্ক আরেক রকম হয়। ওইটা সে যখন জাগ্রত থাকে, জাগ্রত অবস্থায় তার দেহের সাথে তার রুহের যে সম্পর্ক, যেরকম সম্পর্ক থাকে ওই রকম সম্পর্ক না, একটা ভিন্ন সম্পর্ক। একজন মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন তার দেহের সাথে তার রুহের সম্পর্ক আরেক রকম হয়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফি মানামিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাযী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। ঘুমটা হচ্ছে একরকম মৃত্যু। ওই সময় জাগ্রত অবস্থায় মানুষের দেহের সাথে তার রুহের যে সম্পর্ক থাকে, ঘুমের অবস্থায় ওই রকম সম্পর্ক থাকে না, ওই সম্পর্কটা হয় একটু ভিন্ন রকম। এই হলো 3 প্রকার। 4 নম্বর হচ্ছে যে এই যেটা যে মানুষ মৃত্যুর পরে আলমে বারজাখে তার দেহের সাথে তার সম্পর্কটা হয় আরেক রকম। এখন এটাই বললাম যে আরেক রকম হওয়াটাই স্বাভাবিক। কেন? এর আগেই আমরা দেখতে পাইতেছি যে দেহের সাথে সম্পর্ক, রুহের সম্পর্কটা সবসময় একরকম থাকে না। মায়ের মাতৃগর্ভে যখন একটা বাচ্চা থাকে, তখন তার দেহের সাথে তার রুহের সম্পর্ক একরকম হয়ে থাকে। আবার যখন সে ভূমিষ্ঠ হয়, তখন আরেক রকম হয়ে থাকে। সে যখন ঘুমিয়ে পড়ে, তখন আরেক রকম হয়। আবার এই কারণেই সে যখন আলমে বরজাখে, আলমে দুনিয়া ছেড়ে আলমে বরজাখে যায়, তখন তার দেহের সাথে তার রুহের সম্পর্ক আরেক রকম হয়। এবং সবচেয়ে দেহের সাথে রুহের সম্পর্ক পরিপূর্ণ সম্পর্ক হবে কখন? আখিরাতে। শেষ বিচারের দিনে। ওই সময় দেহের সাথে যে সম্পর্কটা হবে, ওই সম্পর্কটা হবে পরিপূর্ণ সম্পর্ক। এখন আমরা এটাকে পরিপূর্ণ সম্পর্ক কেন বললাম? পরিপূর্ণ সম্পর্ক হলো যে ওইখানে যাওয়ার পরে আর এই দেহের কোনো ধরনের ঘুমও আসবে না। এই দেহের মধ্যে কোনো ধরনের ফাসাদ, এটা বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কবরে হয়তো দেহটা কি হতে পারে, বাহ্যিকভাবে দেহটা তার বিনষ্ট হয়ে যেতে পারে, মাটি হয়ে যেতে পারে, তার হাড়গুলো একদম মাটির সাথে মিশে যেতে পারে। কিন্তু শেষ দিনে পরকালে তার দেহটা হবে একদম পরিপূর্ণ। তার রুহের সাথে তার দেহের সম্পর্কটা হবে পরিপূর্ণ। কারণ ওইখানে যাওয়ার পরে তার আর ঘুমও আসবে না, তার দেহটা নষ্ট হবে না, কোনো ধরনের অন্য কোনো ধরনের দেহ থেকে তার রূহ এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হবে না। এটাই হচ্ছে দেহের সাথে পরিপূর্ণ সম্পর্ক। তাহলে একজন আদম সন্তানের তার দেহের সাথে তার রূহের সম্পর্কটা পরিপূর্ণতা পাবে ফিল আখিরাহ। এর আগ পর্যন্ত প্রত্যেকটা দাপেই দেখা যায় যে দেহের সাথে রূহের সম্পর্কটা এটা পরিপূর্ণ না। সে যখন ঘুমিয়ে যায়, তখন তার দেহের সাথে রূহের সম্পর্কটা একটু অন্যরকম হয়ে যায়। কিংবা কখনো তার দেহের কিছু অংশ দুনিয়াতে যখন সে থাকে, তখন দেখা গেল তার হঠাৎ করে একটা হাত কেটে গেছে, পা কেটে গেছে, ঘাড় ভেঙে গেছে। তার দেহের বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তাহলে রূহের দেহের সাথে সম্পর্কটা পরিপূর্ণ হলো না। তো এটা পূর্ণতা পাবে ওইখানে। তখন একজন মানুষ হাত ভাঙ্গা, পা কাটা এরকম থাকবে না। আযাব যদি সে ভোগ করে, তাহলে সে পরিপূর্ণ দেহে আযাব ভোগ করবে, এবং সেটা প্রত্যেকটা মুহূর্ত। কারণ
দুনিয়াতে যেমন একজন মানুষ যখন ঘুমিয়ে পড়ে, কিংবা একজন মানুষকে যখন তাকে ওই যে কি দিয়ে, এই অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে সেন্সলেস করা হয়, তখন তার উপরে তার শরীরে যদি কাটাছেঁড়া করা হয় তাহলে সে কিছুই বুঝতে পারে না। সে ঘুমিয়ে, যখন একজন মানুষ ঘুমিয়ে যায় তখন সে কিছু বুঝতে পারে না। তাহলে বোঝা গেল যে এই সময় তার দেহের সাথে তার রুহের সম্পর্কটা একটু অন্যরকম হয়ে যায়। পরকালে দেহের সাথে যে সম্পর্কটা হবে এটাই হবে অবিচ্ছেদ্য সম্পর্ক এবং পরিপূর্ণ সম্পর্ক। ওই সময় এক মুহূর্তের জন্য তার রূহ তার দেহ থেকে বিচ্ছিন্ন হবে না। এই হচ্ছে দেহের সাথে মানে রুহের 5 প্রকার সম্পর্ক। তো যেহেতু আমরা দেখি যে একজন মানুষের তার দেহের সাথে শরীরে তার রুহের সম্পর্ক সবসময় একরকম থাকে না, এটা দুনিয়াতেও দেখা যায় যে একরকম নাই। সুতরাং আলমে বরজাখে তার যে দেহের সাথে রুহের সম্পর্ক একটু ভিন্ন রকম হবে, অন্যরকম হবে, সেটাই স্বাভাবিক। কোনো একজন সালাফ এই যে দেহের সাথে রুহের সম্পর্কের বিষয়ে বেশ সুন্দর একটা উদাহরণ তিনি দিছেন এবং বেশ সুন্দর একটা কথা তিনি বলেছেন যে ইয়াউমাল কিয়ামা রূহ এবং শরীর এরা রূহ এবং দেহ তারা ঝগড়ায় লিপ্ত হবে। রূহ এবং শরীর ঝগড়ায় লিপ্ত হবে। তো দেহটা রূহকে বলবে যে তুমি যদি আমাকে অসৎকর্মের আদেশ না দিতে, ওইদিকে আমাকে তাড়িত না করতে, তাহলে আজকে আমার এই করুণ পরিণতি হতো না। রূহ দোষারোপ করবে দেহকে যে তুমি যদি এই মন্দ কর্মগুলো না করতে তাহলে আজকে আমার এই করুণ পরিণতি হতো না। এই রূহ এবং দেহ দুইটা যখন এরকম বাদানুবাদে লিপ্ত থাকবে নিজেদের ঝগড়ায়, তখন একজন মালাইকাকে উনি ওই সালিশ করতে আসবেন। উনি একজন মালাইকা এদের মধ্যে সালিশ করতে আসবেন। তারা ওই মালাইকার কাছে, একজন ফেরেশতার কাছে তারা এই বিষয়টা নিয়ে যাবে। তখন তিনি ওই এই ফেরেশতা বলবেন যে তোমাদের এই যে দেহ এবং রূহের সম্পর্কটা, তোমাদের দুজনের বিষয়টা হচ্ছে যে একজন হচ্ছে অন্ধ আর আরেকজন হচ্ছে এই যে মানে কি প্যারালাইজড। একজন অন্ধ আর একজন প্যারালাইজড, যে একজনে কিছুই দেখে না, আরেকজন বসা থেকে দাঁড়াতে পারে না। তোমাদের দুইজনের উদাহরণ হলো যে একজন অন্ধ এবং আরেকজন বসা থেকে দাঁড়াতে পারে না, এরকম। দুইজনই যেন এমন একটা বাগানে আসছো, যে বাগানে অনেকগুলো ফল মূল রয়েছে। তো প্যারালাইজড বা যিনি বসা থেকে দাঁড়াতে পারেন না, সে বলবে যে আমি বাগানে অনেকগুলো ফল দেখছি, কিন্তু আমি তো দাঁড়াতে পারছি না যে আমি ওই ফলগুলা নিয়ে আসব। আর অন্ধ বলবে আমি তো কিছুই দেখছি না, নতুবা তো আমি ফলগুলা নিয়ে আসতাম। তো তুমি যদি আমাকে ওইগুলা দেখিয়ে দিতে তাহলে আমি ওইগুলা নিয়ে আসতে পারতাম। তখন ওই যে বসা থেকে দাঁড়াতে পারে না ওই লোকটা বলবে যে তুমি এক কাজ করো, তুমি আমাকে, আমি যেহেতু বসা থেকে দাঁড়াতে পারি না, তুমি আমাকে ওই মানে উপরে উপরে তুলে ধরো, তাহলে আমি ওই ফলগুলো নিয়ে আসব। তো এইভাবেই ওই কাজটাতে দেহ এবং রূহ দুইজন শরিক হবে। তো ওই ফেরেশতা বলবেন যে তোমাদের উদাহরণ হচ্ছে এই লোকগুলার মতো, অতএব তোমরা নিজেরা নিজের অবস্থাকে দায়ী করো, একজন আরেকজনকে দোষারোপ না করে প্রত্যেকে নিজের অবস্থাকে দায়ী করো। তো উদাহরণটার জিস্ট হচ্ছে এটি যে ওই মালাক বা ওই ফেরেশতা যেটা বললেন যে তোমাদের মধ্যে একজন হচ্ছে অন্ধ, আরেকজন তুমি হচ্ছে যে তার অবস্থা হচ্ছে সে বসা থেকে দাঁড়াতে পারে না।
বাগানে ফল আছে, যে যে বসা থেকে দাঁড়াতে পারে না সে ফলগুলো দেখতে পারতেছে, কিন্তু দাঁড়াতে পারছে না যে ওই ফলগুলো সে গাছ থেকে নিয়ে আসবে। আর অন্ধ, তার অবস্থা হচ্ছে যে ফলগুলো সে দেখছেই না, সে কিভাবে নিয়ে আসবে। এখন বসা থেকে যে দাঁড়াতে পারতেছে সে দেখতেছে, সে যে যে অন্ধকে বলতেছে তাহলে তুমি আমাকে উপরে তুলে ধরো, তাহলে আমি ওই ডাল থেকে ওইগুলো পেড়ে নিয়ে আসব। এইভাবেই ফল সংগ্রহে দুইজনেই অংশগ্রহণ করলো। তাহলে রূহ এবং জাসাদ কর্মের জন্য দুইজনই দায়ী। ভালো যদি কিছু নিয়ে আসে তাহলে সেটার জন্য রূহ এবং জাসাদ দুইজনেই সমানভাবে অংশগ্রহণ করবে, দুইজনেরই সম্পৃক্ততা আছে। আর যদি মন্দ কর্ম করে তাহলে ওই জায়গাতেও রূহ এবং জাসাদ দুইটারই সম্পৃক্ততা আছে। এখন যদি এই জায়গাতে ভুল কিছু করে থাকে তাহলে জাসাদের উচিত সে নিজেকে নিজের অবস্থার জন্য নিজেকে দোষারোপ করবে, আর রূহের উচিত সে নিজের অবস্থার জন্য নিজেকে দোষারোপ করবে। যে সে যদি অন্ধ না হতো তাহলে ওই রকম হতো না, আর এই যদি প্যারালাইজ না হতো তাহলে তার অবস্থা এরকম হতো না। তো একে অপরকে দোষারোপ না করে প্রত্যেকে নিজের অবস্থাকে দোষারোপ করো। তো এটা, এই ঘটনাটা এটা কোনো সালাফ থেকে এটা বর্ণিত। শারহুল আকিদাত আত-তাহাউইয়াতে এই বিষয়টা বর্ণনা করা হয়েছে। তো আলা কুল্লি হাল, মূল বিষয় হচ্ছে যে মানুষের সুকর্ম, সৎকর্ম অথবা অসৎকর্ম, এর জন্য রূহ এবং বাদান, রূহ এবং জাসাদ দুইটাই দায়ী। প্রত্যেকেই নিজ নিজ অবস্থার জন্য দায়ী। যদি ভালো কিছু করে তাহলে দুইটার জন্যই, ভালোর জন্য তারা দুইজনেই কি দুইটারই ভালো, ভালো সৎকর্মের জন্য বা ভালো কিছু যদি অর্জন করে তাহলে এর জন্য এইটার হকদার তারা দুইজনেই, রূহ এবং বাদান। ভালো কর্মেরও অংশীদার, মন্দ কর্মেরও অংশীদার রূহ এবং জাসাদ দুইটাই। এককভাবে কেউ দায়ী না, যে শুধুমাত্র একজন মানুষ দুনিয়াতে ভালো কাজ করছে এর জন্য তার জাসাদই দায়ী, এইটা তার জাসাদের প্রাপ্তি, এটা কেবল তার দেহই করছে এরকম বলা যাবে না। কিংবা মন্দ কর্ম করছে এগুলো তার দেহ করছে, এখানে তার রূহের কোনো কি নেই, সম্পৃক্ততা নেই, এটা বলা যাবে না। ভালো হোক কিংবা সৎকর্ম হোক কিংবা অসৎকর্ম হোক, হ্যাঁ, কবরে সে নিয়ামত লাভ করুক কিংবা আযাব ভোগ করুক, এইটার জন্য দায়ী বিষয় দুইজনেরই, দেহ এবং রূহ দুইটারই সম্পৃক্ততা আছে, দুইটাই এর জন্য দায়ী। অতএব আযাব কিসের উপরে হবে? কেবল রূহের উপরে, না দেহের উপরে, না কেবল দেহের উপরে রূহের উপরে হবে না, এই যে বিষয়, এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা পরবর্তী একটা সেশনে বিষয়টা নিয়ে আলোচনার আশা রাখছি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় ওই যে আরেকটা ছোট্ট বিষয়, কোরআনে কারীমে, এটা আমি বলছি যে আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ আমাদের ইখওয়ানরা বা যারাই হয়তো আরবি ভাষা শেখার চেষ্টা করছেন বা শিখছেন, এমনকি অনেক তালিবুল ইলমরাও এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কি দেখা দিতে পারে যে কোরআনে কারীমের কোনো আয়াতে দেখা যায় যে মৃত্যু দান করার বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের প্রতি সম্বন্ধযুক্ত করছেন, যে তিনি নিজে মৃত্যু দেন। আবার দেখা যায় কোনো আয়াতে মৃত্যু দেওয়ার বিষয়টাকে মালাকুল মউতের কাছে দেওয়া হয়েছে, যে মালাকুল মউত মৃত্যু দেন। আবার কোনো আয়াতে দেখা যায় যে অনেকগুলো ফেরেশতা মৃত্যু দেন। কোরআনে কারীমে এর 3 রকম আয়াতই বর্ণিত আছে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, সূরাতুজ জুমারের আয়াত।
যে আল্লাহ প্রাণগুলোকে মৃত্যু দেন হিনা মৌতিহা, তার মৃত্যুর সময়, প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়ে। এখানে পরিষ্কারভাবে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ প্রাণ হরণ করেন। তাহলে এখানে প্রাণ হরণ করা কারি বলে আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। অন্য সূরাতে সূরাতুস সাজদাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উক্কিলা বিকুম। হ্যাঁ নবী, আপনি বলুন যে তোমাদেরকে মৃত্যু দেন মালাকুল মাউত, মালাকুল মাউত তোমাদেরকে মৃত্যু দেন। আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে বোঝা গেল যে মৃত্যুদান কে করেন, কে প্রাণ হরণ করেন। প্রথম আয়াত থেকে জানা গেল যে প্রাণ হরণ করেন আল্লাহ। এই আয়াত থেকে জানা গেল কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, মালাকুল মাউত প্রাণ হরণ করেন। আবার অন্য আয়াতে দেখা যায় যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, যাদেরকে মালাইকারা যাদের প্রাণ হরণ করেন। মালাইকারা মানে অনেকগুলো ফেরেশতা যাদের প্রাণ হরণ করেন। ঠিক এরকমই এই যে সূরাতুল আনআমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা, যখন তোমাদের কোনো একজনের মৃত্যু আসে, তাওয়াফাতহু রুসুলুনা, আমাদের রসুল মানে আমার ফেরেশতাগণ তার প্রাণ হরণ করেন। রসুলুনা এটা প্লুরাল বলা হয়েছে। তাহলে দেখা গেল যে কোনো আয়াতে অনেকগুলো ফেরেশতা প্রাণ হরণ করেন, আবার কোনোটাতে একজন ফেরেশতা মালাকুল মউত প্রাণ হরণ করেন, আবার কোনো জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ হরণ করেন। এখন এই সবগুলো কি দেখে কারো মনে সন্দেহ আসতে পারে যে তাহলে আসলে কি বিষয়গুলো, তো মনে হয় একটার সাথে আরেকটা কি সাংঘর্ষিক। এর জন্য ভাষার সাথে যদি ফিকহ জানা না থাকে তাহলে অনেকগুলো খাতরা আছে। তো এখানে মূল বিষয়টা কি যে আসলে সবগুলো আয়াতই সঠিক, একটা আরেকটার সাথে বিন্দু মাত্র সাংঘর্ষিক না, আদৌ সাংঘর্ষিক না। এটা কিভাবে? যেহেতু আল্লাহ আযজা ওয়া জাল তিনি প্রাণ হরণের জন্য হুকুম তিনি দিয়ে থাকেন, তিনি হচ্ছেন প্রকৃত মৃত্যু প্রদানকারী। মালাকুল মউত তিনি প্রাণ হরণ করেই সাথে সাথে তার সাথে সহযোগী অনেকেই থাকেন যাদের কাছে তিনি ওই প্রাণ কি দিয়ে দেন, সাথে সাথে হস্তান্তর করেন। তো এখানে প্রাণ হরণের হুকুমদাতা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূল হুকুমদাতা যিনি, তিনি প্রাণ হরণকারী। সেই হিসাবে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, কারণ প্রাণ হরণের নির্দেশ তার থেকেই এসে থাকে। প্রাণ হরণ করার কাজটা মালাকুল মউত করে থাকেন, আর করার পরে এখানে প্রাণ হরণের এই কাজটা শেষ হয়ে যায় না, সাথে সাথে সেটাকে হস্তান্তর করা, সেটাকে হয়তো আকাশে ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া, এই কাজগুলোর জন্য অন্যান্য ফেরেশতা সেই সময় উপস্থিত থাকেন, তার সহযোগী। তো আসলে যেভাবে আমরা দেখি যে একজন ডাক্তার যখন অপারেশন থিয়েটারে ঢুকেন অপারেশন করতে, তো মূল অপারেশনটা হয়তো একজনই করেন, কিন্তু দেখা যায় যে একটা টিম নিয়ে ঢুকছেন। তো আমরা যেটা বলি যে ডাক্তারের এই টিম অপারেশন করছে। তো এখানে বাকি অপারেশনের জন্য অন্যান্য যারা উপস্থিত থাকেন, অ্যাসিস্ট্যান্ট, অ্যানেস্থেসিস্ট, হ্যাঁ, বা অন্যান্য যারা আছেন, এরা সবাই কিন্তু ওই অপারেশনে অংশীদার। সেই হিসাবে তাদেরকে বলা হয়েছে যে আল্লাযীনা এই যে ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা। আর এসব কিছুর উপরে নির্দেশদাতা, এসব কিছু পরিচালিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। অতএব মূলত মৃত্যু দানকারী, প্রাণ হরণকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই আয়াতগুলোর মধ্যে কোনো ধরনের কি নেই, কোনো সংঘর্ষ নেই। এবং আরো সুস্পষ্টভাবে আল্লাহ আযজা ওয়া জাল এই বিষয়টা এই যে সূরাতুল কিতে এই যে এই সূরাতুল আনআমের এই আয়াতে কুল হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাযাহ হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা।
ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, আল্লাহ হচ্ছেন তার বান্দাদের উপরে পরাক্রমশীল। ওয়াইরসিলু আলাইকুম হাফাজা, তিনি তোমাদের উপরে হাফাজা প্রেরণ করেন। হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউত, তো এই যে হাফাজা প্রেরণকারী, মালাকুল মউত প্রেরণকারী, প্রাণ হরণের নির্দেশ দানকারী, হ্যাঁ, সর্বোপরি বান্দার উপরে পরম পরাক্রমশালী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নির্দেশেই সব কিছু পরিচালিত হয়, সেই হিসাবে তিনি হচ্ছেন প্রাণ হরণকারী, মৃত্যুদানকারী। এই কাজটা একজনের দ্বারা হয়, তিনি মালাকুল মউত, এবং তার সাথে সহযোগী যারা থাকেন তাদের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। এই কারণে এদের সবাইকেই বলা হয়েছে যে তাওয়াফাতহু রুসুলুনা। অতএব এই আয়াতগুলোর মধ্যে কোনো সংঘর্ষ বা বৈপরীত্য আদৌ নেই। আজকের আলোচনা আমরা এখানেই রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীনি আকীদা সংক্রান্ত বিষয়গুলো, সঠিক ইসলামী আকীদা সম্পর্কিত বিষয়গুলো সঠিকভাবে, নির্ভুলভাবে জানার এবং বুঝার তৌফিক দান করুন, এবং আমাদের এসব জানা, বুঝা, মানা, এই সব কিছুর মধ্যেই যেন আমরা পরিপূর্ণরূপে মুখলিস হতে পারি। আমাদের এই সব কাজগুলোই যেন হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এগুলার মধ্যে যেন তার সন্তুষ্টির বাইরে অন্য কোনো উদ্দেশ্য বিন্দুমাত্র না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে পরিপূর্ণ মুমিন মুখলিস হয়ে তার সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়ার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।